আজ আমরা সকলে মিলিত হয়ে মা দুর্গার ৯টি দিব্য আকারের পবিত্র ও মনকে প্রশান্তি দানকারী কাহিনী শ্রবণ করব। এগুলি কেবল গল্প নয়, বরং জীবনযাপনের শিল্প শেখানোর গভীর উপদেশ, যা আমাদের সাহস, প্রেম, ত্যাগ এবং ধর্মের পথ নির্দেশ করে। যে ভক্ত এই বাণী সম্পূর্ণ শ্রদ্ধা ও নির্মল মনে শুনবে এবং এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করবে, তার উপর জগজ্জননী মা দুর্গার সীমাহীন আশীর্বাদ সর্বদা বিরাজ করবে। তার জীবনের সব দুঃখ দুর্দশা দূর হবে এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে। মায়ের প্রত্যেকটি রূপের নিজস্ব এক অসাধারণ মাহাত্ম্য রয়েছে, এক বিশেষ শক্তি বিরাজমান। এই ৯ দিনে আমরা মায়ের ৯টি আলাদা আলাদা স্বরূপের যাত্রা করব এবং জানতে পারব কিভাবে তিনি সময়ে সময়ে এই জগতের রক্ষা করেছেন। তো চলুন, নিজের অন্তরে মায়ের ধ্যান করতে করতে ভালোবাসায় উচ্চারণ করি জয় মা দুর্গা এবং মায়ের প্রথম দিব্যরূপ মা শৈলপুত্রীর কল্যাণময় কাহিনী দিয়ে এই পুণ্যযাত্রার সূচনা করা যাক। এ কাহিনী সেই সময়ের যখন এই পৃথিবীতে প্রজাপতি দক্ষ নামে এক অতি শক্তিশালী ও প্রতাপশালী রাজা ছিলেন। তার নিজের ক্ষমতা ও রাজ্যশক্তির ওপর ছিল অপরিসীম গর্ব। তার ঘরে এক কন্যার জন্ম হয়েছিলেন, যিনি ছিলেন সাক্ষাৎ দেবীর অবতার। তার নাম রাখা হয় সতী। সতী শৈশব থেকেই শীল, সৌন্দর্য, করুণা এবং সৎগুণের জীবন্ত প্রতিমা ছিলেন। তার অন্তরে ভগবান শিবের প্রতি এক অটুট ও গভীর প্রেম ছিল। তিনি মনে মনে ভগবান শিবকেই নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন এবং দিনরাত তার ভক্তিতেই নিমগ্ন থাকতেন। যখন দেবী সতী বিবাহযোগ্য হলেন, তখন তার বিবাহ অত্যন্ত জাঁকজমক ও উৎসবের সঙ্গে ভগবান ভোলানাথের সঙ্গে সম্পন্ন হল। বিবাহের পরে তিনি কৈলাস পর্বতে ভগবান শিবের সঙ্গে সুখে সংসার করতে লাগলেন। এদিকে প্রজাপতি দক্ষের মনে ভগবান শিবের প্রতি এক গভীর বিদ্বেষ ও বৈরিতার ভাব জন্মেছিল। শিবজির ভোলাভালা, উদাসীন, দুনিয়ার বিলাসিতা থেকে দূরে থাকা স্বভাব তার মোটেই পছন্দ ছিল না। দক্ষ ছিলেন একজন রাজা, তার জাঁকজমক, ঐশ্বর্য এবং অহংকার ছিল প্রবল। তিনি শিবজিকে, যিনি শরীরে ভস্ম মাখতেন, গলায় সাপ ধারণ করতেন এবং ভূত প্রেতের সঙ্গে শ্মশানে অবস্থান করতেন, নিজের রাজকন্যা সতীর যোগ্য মনে করতেন না। এই অহংকার ও বিদ্বেষের কারণে দক্ষ এক অত্যন্ত বৃহৎ ও মহৎ যজ্ঞের আয়োজনের সিদ্ধান্ত নিলেন। তিনি এই মহাযজ্ঞে সৃষ্টির সমস্ত দেবদেবী, ঋষিমুনি, গন্ধর্ব, যক্ষ এবং সমস্ত বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ পাঠালেন। যজ্ঞের প্রস্তুতি পুরো উদ্যমে চলছিল। চারদিকে নিমন্ত্রণপত্র প্রেরিত হচ্ছিল, কিন্তু দক্ষ ইচ্ছাকৃতভাবে নিজের অহংকারে মত্ত হয়ে নিজের কন্যা সতী ও জামাতা ভগবান শিবকে এই মহাযজ্ঞের নিমন্ত্রণ করলেন না। তার মূল উদ্দেশ্য ছিল ভগবান শিবকে অপমান করা এবং তাকে পুরো সমাজের সামনে হেয় করা। যখন দেবী সতী কৈলাসে অবস্থান করছিলেন, তখন তিনি দেখলেন সব দেবতারা সুশোভিত বিমানে সেজেগুজে কোথাও যাচ্ছেন। তার মনে কৌতূহল হল এবং তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা সবাই এত আনন্দে কোথায় যাচ্ছেন? দেবতারা তাকে জানালেন যে তার পিতা প্রজাপতি দক্ষ এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছেন এবং তারা সবাই সেখানে যোগ দিতে চলেছেন। এই সংবাদ শুনে দেবী সতীর মন বাবার বাড়ি যাবার জন্য ব্যাকুল হয়ে উঠল। নিজের মা ও বোনদের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা জন্ম নিল। যজ্ঞের উৎসব প্রত্যক্ষ করারও প্রবল তৃষ্ণা হল। তিনি ভগবান শিবের কাছে এসে অতি প্রেমভরে বললেন, হে প্রভু, আমার পিতা এক মহাযজ্ঞের আয়োজন করছেন, সমস্ত দেবতারা সেখানে যাচ্ছেন। আমারও প্রবল ইচ্ছা সেখানে যাই, মা ও বোনদের সঙ্গে সাক্ষাৎ করি এবং সেই মহাযজ্ঞের অংশ হই। ত্রিকালদর্শী ভগবান শিব সব কিছু জানতেন। তার জানা ছিল দক্ষের মনে লুকিয়ে থাকা বিদ্বেষ। তাই তিনি অতি স্নেহভরে সতীকে বোঝালেন, প্রিয়, তোমার পিতা আমাদের প্রতি শত্রুতার ভাব রাখেন। তিনি আমাদের যজ্ঞে আমন্ত্রণ জানাননি। যেখানে সম্মান নেই, যেখানে আন্তরিক ভালোবাসা নেই, সেখানে না ডেকে যাওয়া মোটেই উচিত নয়। সেখানে গেলে তোমার আর আমার দুজনেরই অপমান হবে। তাই আমার কথা শুনে সেখানে যাওয়ার চিন্তা ত্যাগ করো।
কিন্তু দেবী সতী পিতৃস্নেহ ও বাপের বাড়ির মোহে আবদ্ধ ছিলেন। তার মনে হল একটা কন্যার নিজের পিতৃগৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের প্রয়োজন নেই। তিনি বারবার শিবজির কাছে অনুরোধ করতে লাগলেন। তার নয়নে জল, হৃদয়ে পরিবারের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা। অবশেষে দেবী সতীর প্রবল ইচ্ছা ও জেদের সামনে ভগবান শিবকে নতি স্বীকার করতে হল। তিনি দুঃখ ভারাক্রান্ত মনে সতীকে একাই যাওয়ার অনুমতি দিলেন এবং তার সুরক্ষার জন্য কিছু গণসহ নন্দীকে প্রেরণ করলেন। অতি আনন্দ ও উদ্দীপনায় দেবী সতী বাবার বাড়ি পৌঁছালেন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার হৃদয় দুঃখ যন্ত্রণায় পূর্ণ হয়ে গেল। প্রবেশদ্বারে কেউ তাকে স্বাগত জানাল না। ভেতরে গিয়েও তিনি দেখলেন তার বোন ও আত্মীয়রা উদাসীনতা প্রদর্শন করছে, যেন তিনি অপরিচিতা। কেবল তার মা প্রসূতি তাকে স্নেহভরে বুকে টেনে নিলেন এবং খোঁজ খবর নিলেন। বাকি সবাই যজ্ঞের আয়োজন ও অতিথি আপ্যায়নে এমনভাবে ব্যস্ত ছিল যেন সতীর কোনো অস্তিত্বই নেই। সবচেয়ে বড় কষ্ট হল যখন তিনি যজ্ঞমণ্ডপে দেখলেন সমস্ত দেবদেবীর জন্য আসন নির্দিষ্ট আছে, তাদের ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, কিন্তু দেবাধিদেব মহাদেব ভগবান শিবের জন্য কোনো আসন বা অংশ নির্দিষ্ট করা হয়নি। এই দৃশ্য দেখে সতীর অন্তর ক্ষোভ ও ক্রোধে ভরে গেল। তিনি পিতা দক্ষকে কারণ জিজ্ঞেস করলেন। নিজের স্বামীর প্রতি এমন অবমাননাকর কথা শুনে দেবী সতীর হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তার সমস্ত মোহ ভেঙে চূর্ণ হল। ভগবান শিবের বলা কথা স্মরণ হল এবং নিজের সিদ্ধান্তের ওপর গভীর অনুশোচনা জাগল। অপমান, দুঃখ, ক্রোধে দগ্ধ হয়ে দেবী সতী ভরা যজ্ঞমণ্ডপে গর্জন করে উঠলেন, হে পিতা, আপনি কেবল ভগবান শিবের অপমান করেননি, বরং স্বয়ং শিবত্বের সেই চিরন্তন শক্তিকে অবমাননা করেছেন, যাই সৃষ্টির আধার। আমি এমন কন্যা হয়েও লজ্জিত যার পিতা আমার স্বামীর সম্মান করে না। আমি আর এই দেহ, যা আপনার থেকে উদ্ভূত, এক মুহূর্ত ধারণ করতে চাই না। এই বলে তিনি নিজের যোগশক্তি দিয়ে অন্তরে অগ্নি প্রজ্জ্বলিত করলেন এবং যজ্ঞকুণ্ডের কাছে বসে ভগবান শিবকে স্মরণ করতে করতে সেই অগ্নিতে দেহ সমর্পণ করলেন। মুহূর্তে তার পবিত্র শরীর অগ্নিতে বিলীন হল। যজ্ঞস্থলে চরম হাহাকার পড়ে গেল। এই সংবাদ ভগবান শিবের কাছে পৌঁছাতেই তার ক্রোধের সীমা রইল না। তিনি জটাজুট আছড়ে মারলেন, যার ফলেই মহাপরাক্রমণী বীরভদ্র আবির্ভূত হলেন। শিব যে তাকে আদেশ দিলেন দক্ষের যজ্ঞ ধ্বংস করতে। বীরভদ্র শিবগন্ধের সঙ্গে গিয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করলেন এবং দক্ষের মস্তক ছিন্ন করলেন। এদিকে দেহত্যাগের পর দেবী সতী পরবর্তী জন্মে পর্বতের রাজা হিমবান এবং তার পত্নী মেনার ঘরে জন্মালেন। যেহেতু তার জন্ম পর্বতের ঘরে হয়েছিল, তাই তিনি শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পরে তিনি কঠোর তপস্যা করে ভগবান শিবকে পুনরায় স্বামী হিসাবে লাভ করেন এবং পার্বতী নামে বিখ্যাত হন। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা হয়। তিনি দৃঢ়তা, স্থিরতা ও সংকল্পের প্রতীক। তার ডান হাতে ত্রিশূল এবং বাম হাতে পদ্মফুল থাকে। তার বাহন হল বৃষ, অর্থাৎ ষাঁড়। এরপর আমরা মায়ের পরবর্তী স্বরূপের কাহিনীর দিকে অগ্রসর হব। সেই মহাগাথার সূত্রপাত হয় সেখান থেকেই, যেখানে এক দিব্যলীলার সমাপ্তি ঘটেছিল। প্রজাপতি দক্ষের মহাযজ্ঞে নিজের স্বামী ভগবান শিবের অসহনীয় যন্ত্রণায় দগ্ধ হয়ে দেবী সতী নিজের যোগশক্তি দ্বারা নিজেরই ক্ষুদ্র শরীরকে ভস্মে পরিণত করেছিলেন। এটি কেবল একটি দেহের অন্ত ছিল না, বরং এটি এক নতুন সংকল্পের বীজ বপনের সূচনা ছিল। সেই অগ্নিতে ভস্ম হতে থাকলেও তার মন, তার প্রিয় আরাধ্য, তার প্রাণেশ্বর ভগবান শিবের মধ্যে সম্পূর্ণ লীন ছিল। তিনি সেই সময়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পুনরায় জন্ম নেবেন এবং এবার এমন পিতার ঘরে জন্ম পাবেন যিনি শিবজির যথার্থ সম্মান করবেন, এবং তিনি পুনরায় নিজের শিবকেই স্বামীরূপে প্রাপ্ত হবেন। এ উদ্দেশ্য পূরণের জন্য তাকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, সময়ের চক্র ঘুরতে থাকল এবং ব্রহ্মাণ্ড নিজের গতিতে চলতে লাগল। কৈলাসে ভগবান শিব তার প্রিয় সতীর বিচ্ছেদে গভীর শোক ও বৈরাগ্যে নিমজ্জিত হলেন, যার কারণে সৃষ্টির ভারসাম্য টলমল করতে লাগল। অন্যদিকে পৃথিবীর দেবভূমি হিমালয়ে পর্বতরাজ হিমবান ও তার ধর্মপরায়ণ স্ত্রী রানী ময়নাবতী মেনা সন্তান প্রাপ্তির কামনায় কঠোর তপস্যায় নিযুক্ত ছিলেন। তারা এমন এক কন্যার কামনা করছিলেন যিনি কেবল তাদের বংশের মান বৃদ্ধি করবেন না, বরং সমগ্র জগতের কল্যাণও সাধন করবেন।
তাদের নিষ্কলুষ ভক্তি ও নিষ্কাম তপস্যায় প্রীত হয়ে সেই সর্বশক্তিময়ী যিনি সতীরূপে দেহত্যাগ করেছিলেন তাদের ঘরে জন্ম দেওয়ার ব্যবস্থা করলেন। শুভ সময়ে রানী মেনা এক অপূর্ব দীপ্তিময়ী কন্যাকে জন্ম দিলেন। তার জন্মের সঙ্গে সঙ্গে হিমালয়ের শিখর যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। গুহায় আলোকবর্তিকা ছড়িয়ে পড়ল। হালকা মিষ্টি সুগন্ধি বাতাস প্রবাহিত হতে লাগল এবং চারপাশের পরিবেশ নির্মল হয়ে গেল। পর্বতের কন্যা হওয়ায় তার নাম রাখা হল পার্বতী। পর্বত অর্থাৎ শৈল বা গিরির কন্যা হওয়ায় তিনি শৈলপুত্রী বা গিরিজা নামেও পরিচিত হলেন। পার্বতী শৈশব থেকেই অনন্য ছিলেন। তার সৌন্দর্য অলৌকিক ছিল, যেন প্রকৃতি তার সমস্ত লাবণ্য তার মধ্যে বিন্যস্ত করেছে। তার চোখ গভীর হ্রদের মতো শান্ত, মুখ চালের মতো শীতল এবং বাণী কোকিলের মতো মিষ্টি ছিল। তিনি অত্যন্ত শান্ত, গম্ভীর এবং চিন্তাশীল ছিলেন। যেখানে অন্যান্য বালক বালিকারা খেলাধুলায় মগ্ন থাকত, সেখানে পার্বতী প্রায়শই একা বসে গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। তার হৃদয়ে অপ্রত্যাশিতভাবে ভগবান শিবের প্রতিমা বাস করত। তিনি কারও নির্দেশ ছাড়াই শিবজির লীলা ও গুণাবলী স্মরণ করতেন এবং মনে মনে তাকেই নিজের সর্বস্ব হিসাবে স্বীকার করতেন। মা বাবা তার এই অতিপ্রাকৃত আচরণ দেখে অবাক হলেও আনন্দিত হতেন। তাদের অন্তরে ছিল একটি আভাস যে তাদের কন্যা সাধারণ বালিকা নয়, বরং স্বয়ং জগৎ মাতার অবতার। যত পার্বতী বড় হতে লাগলেন, ভগবান শিবকে স্বামীরূপে প্রাপ্তির তার সংকল্প আরও দৃঢ় হতে লাগল। তিনি প্রায়শই মায়ের কাছে শিবজির ব্যাপারে প্রশ্ন করতেন। মায়ের কথা শুনে এবং কৈলাসের দিকে তাকিয়ে তার অন্তর শিব প্রেমে পরিপূর্ণ থাকত। একদিন দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ গান গাইতে গাইতে রাজা হিমবানের মহলে উপস্থিত হলেন। রাজা তাকে যথাযথভাবে স্বাগত জানালেন এবং কন্যা পার্বতীকে তার পদবক্ষে প্রণাম করতে বললেন। দেবর্ষি নারদ দীপ্ত দৃষ্টি দিয়ে পার্বতীকে দেখলেন এবং তার ভবিষ্যৎ জানলেন। তিনি হাসলেন এবং রাজা হিমবানকে বললেন, রাজন, আপনার কন্যা সত্যি ত্রিলোকের সৌন্দর্য সম্পন্ন ও সর্বগুণ সম্পন্ন। তার ভাগ্যতে মহাদেব শিবই স্বামীরূপে নির্ধারিত। কিছুক্ষণ থামলেন নারদজি। তারপর বললেন, কিন্তু শিবজিকে প্রাপ্তি সহজ নয়। তিনি পরম বৈরাগী, যোগী, শ্মশানবাসী এবং সংসারী ভোগের প্রতি অনীহা রাখেন। তাকে সন্তুষ্ট করে স্বামীরূপে প্রাপ্তির জন্য আপনার কন্যাকে এমন কঠোর ও অনন্য তপস্যা করতে হবে যা আগে কেউ করেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। নারদজির কথা শুনে রাজা হিমবান ও রানী মেনা একদিকে আনন্দিত হলেন যে তাদের কন্যার বিবাহ স্বয়ং মহাদেবের সাথে হবে, অন্যদিকে তারা গভীর চিন্তায় পড়লেন। সুকুমারী কন্যার কঠোর তপস্যার কথা ভেবেলেই রানী মেনার অন্তর কেঁপে উঠল। তিনি নারদজিকে কোনো সহজ উপায় বলার অনুরোধ করলেন, কিন্তু নারদজি জানালেন শিবজিকে প্রাপ্তির একমাত্র পথ হল তপস্যা। পার্বতী সেখানেই দাঁড়িয়ে সমস্ত কথাবার্তা শুনছিলেন। নারদজির শব্দ তার কানে অমৃতস্বরূপ মনে হল। কঠোর তপস্যার কথা শুনেও তিনি ভয় পেলেন না, বরং তার সংকল্প আরও দৃঢ় ও প্রবল হয়ে উঠল। তার চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। তিনি সেই সময় মনে মনে স্থির করে নিলেন যে দেবর্ষি যে পথ দেখিয়েছেন তিনি সেটিই অনুসরণ করবেন এবং নিজের প্রিয় শিবকে তপস্যার মাধ্যমে প্রাপ্ত হবেন। তিনি মা বাবার সামনে নিজের ইচ্ছা প্রকাশ করলেন, হে মা, হে পিতা, আমি দেবর্ষির কথাগুলো শুনেছি। আমি ভগবান শঙ্করকেই স্বামীরূপে গ্রহণ করতে চাই এবং এর জন্য আমি কঠোর থেকে কঠোরতম তপস্যা করতে প্রস্তুত। অনুগ্রহ করে আমাকে বনে গিয়ে তপস্যা করার অনুমতি দিন। এ কথা শুনে রানী মেনা কেঁদে ফেললেন। কন্যা, এ তুমি কি বলছ? তুমি রাজপ্রাসাদের কন্যা। বনের কষ্ট কিভাবে সহ্য করবে? সেখানে বন্য প্রাণী থাকবে, কাঁটাযুক্ত পথ থাকবে, শীত, গ্রীষ্ম এবং বর্ষার প্রকোপ থাকবে। তুমি কি এই জেদ ছেড়ে দেবে না? রাজা হিমবানও বহু বোঝালেন এবং রাজকীয় সুখ সুবিধার দোহাই দিলেন, কিন্তু পার্বতী নিজের সংকল্পে অটল রইলেন। তার একটাই উত্তর ছিল, যিনি আমাকে এই জীবন দিয়েছেন তিনি আমার রক্ষাও করবেন। শিবজিতে প্রাপ্তির জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত। তার দৃঢ়তা ও সংকল্প দেখে অবশেষে মা বাবাকে ভারাক্রান্ত মনে অনুমতি দিতে হল। তারা পার্বতীকে বনে যাবার জন্য বিদায় দিলেন। রানী মেনার চোখ থেকে অশ্রুধারা পড়ছিল।
রাজা হিমবানও ব্যথিত ছিলেন, তবুও তারা জানতেন তাদের কন্যার উদ্দেশ্য দিবারক। রাজকীয় বস্ত্র ও অলঙ্কার ত্যাগ করে পার্বতী কচি গাছের ছাল দিয়ে তৈরি পোশাক ধারণ করলেন এবং চুলকে জটায় বেঁধে নিলেন। তার হাতে কোনো অস্ত্র বা সহায়ক ছিল না, হৃদয় কেবল শিবের নাম এবং চোখে দৃঢ় প্রতিজ্ঞার দীপ্তি নিয়ে তিনি রাজমহলের ঐশ্বর্যকে ছেড়ে খালি পায়ে ঘন দুর্গম বনের দিকে যাত্রা করলেন। এখান থেকেই শুরু হল তার সেই অনন্য তপস্যা, যার কারণে তিনি ব্রহ্মচারিণী নামে পরিচিত হলেন। ব্রহ্মের এক অর্থ হল তপস্যা এবং চারিণী অর্থ হল আচরণকারিণী, অর্থাৎ তপস্যার আচরণকারিণী দেবী। বনে পৌঁছে তিনি এক শান্ত পবিত্র স্থান বেছে নিলেন। প্রথমে তিনি ধীরে ধীরে তপস্যার কঠোরতা বৃদ্ধি করলেন। কয়েকশো বছর ধরে তিনি কেবল ফল, ফুল ও কন্দমূল খেয়ে তপস্যা করলেন। দিন রাত, শীত গ্রীষ্মের কোনো ভয় না করে এক পায়ে দাঁড়িয়ে বা পদ্মাসনে বসে কেবল ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করতেন। তার ধ্যান সম্পূর্ণভাবে ভগবান শিবের ওপর কেন্দ্রীভূত ছিল। বনের হিংস্র পশুরাও তার তপস্যার প্রভাবে শান্ত হয়ে তার কাছে বসে যেত। তার তপস্যার তেজ ধীরে ধীরে বৃদ্ধি পেল। যখন তিনি দেখলেন যে ফলমূল খেয়েও শরীরের আসক্তি বজায় থাকে, তখন সেটিও ত্যাগ করলেন। পরবর্তী কয়েক হাজার বছর ধরে তিনি কেবল গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা খেয়ে তপস্যা চালালেন। শিবজির কাছে বিলপত্র অত্যন্ত প্রিয়, তাই পার্বতী এটিই নিজের আহার বানালেন। তার শরীর ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল, কিন্তু মুখের দীপ্তি ও সংকল্পের দৃঢ়তা সূর্যের মতো বৃদ্ধি পেল। তিনি সমস্ত ঋতুর কষ্ট সহ্য করলেন। গ্রীষ্মকালে পঞ্চাগ্নি জ্বালিয়ে এবং সূর্যের তীব্র তাপে তপস্যা করতেন। বর্ষাকালে খোলা আকাশের নিচে বসে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত সহ্য করতেন। শীতকালে বরফের শিলায় বা জলে দাঁড়িয়ে তপস্যা চালাতেন। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম বা ভয় তাকে স্পর্শ করত না। মন সম্পূর্ণভাবে শিবের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিল। হাজার হাজার বছর অতিবাহিত হল। তার তপস্যা চরমে পৌঁছাল। তিনি অনুভব করলেন যে শুকনো পাতা খেয়েও জীবনের স্বাদ ও পুষ্টি কিছুটা বজায় থাকে, যা তপস্যার এক সূক্ষ্ম বাধা। তাই তিনি শুকনো পাতা খাওয়া বন্ধ করলেন। তিনি সম্পূর্ণ নিরাহার ও নির্জল হলেন। এবার বায়ুর ওপরও নির্ভরশীল ছিলেন না। কেবল নিজের যোগ, শক্তি ও শিব স্মরণের বলেই তিনি জীবিত ছিলেন। এ কারণে তার আরেক নাম হল অপর্ণা। এ অসাধারণ অতিপ্রাকৃত তপস্যা ত্রিলোকে কাঁপিয়ে দিল। দেবতা, ঋষি, মুনি, সিদ্ধ, গন্ধর্ব সকলেই অবাক ও চিন্তিত হলেন। এমন কঠোর তপস্যা আগে কেউ করেনি। তার তপস্যার তেজে স্বর্গলোক আলোকিত হতে লাগল। ইন্দ্রের সিংহাসনও কেঁপে উঠল। সমস্ত দেবতা ভয় পেলেন যে পার্বতী এত শক্তি অর্জন করে বসে যদি তপস্যা শেষ না হয়, তাহলে সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত হতে পারে। সব দেবতা উদ্বিগ্ন হয়ে সৃষ্টির রচয়িতা ব্রহ্মজির কাছে গেলেন। তারা প্রার্থনা করলেন, হে পিতামহ, দেবী পার্বতীর কঠোর তপস্যায় আমরা সন্তপ্ত। আজ পর্যন্ত কেউ এমন কঠিন সাধনা করেনি। তিনি নিজের প্রতিজ্ঞায় অটল। আপনি গিয়ে তাকে বোঝান এবং তার তপস্যা পূর্ণ করুন, নইলে অনর্থ হতে পারে। দেবতাদের প্রার্থনা শুনে ব্রহ্মজি নিজে সেই স্থানে পৌঁছালেন, যেখানে দেবী পার্বতী অপর্ণা রূপে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। তার শরীর শুকিয়ে কাঁটায় পরিণত হয়ে গিয়েছিল। তবক হাড়ের সাথে লেগে গিয়েছিল এবং জটা বেড়ে পৃথিবীকে স্পর্শ করছিল, কিন্তু তার মুখে অলৌকিক শান্তি, সন্তোষ এবং দিব্য তেজ বিদ্যমান ছিল। ব্রহ্মাজি তার এই স্বরূপ এবং তার নিষ্ঠা দেখে অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি মধুর ও গম্ভীর বাণীতে বললেন, হে দেবী, হে পর্বতরাজের কন্যা, ওঠো, তোমার তপস্যা সফল হয়েছে। আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডের ইতিহাসে কেউ এমন কঠোর ও অবিচল তপস্যা করেনি যেমন তুমি করেছ। এটি কেবল তোমার দ্বারাই সম্ভব ছিল। তোমার কীর্তি যুগে যুগে গাওয়া হবে। দেবী পার্বতী ধীরে ধীরে নিজের চোখ খুললেন। নিজের সামনে স্বয়ং ব্রহ্মাজিকে দেখে তিনি মনে মনে প্রণাম করলেন। ব্রহ্মাজি আরও বললেন, হে দেবী, তোমার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। তোমার এই অদ্বিতীয় তপে ভগবান শিব
তোমাকে নিশ্চিতভাবে স্ত্রীরূপে স্বীকার করবেন। এখন তুমি এই কঠোর তপস্যা ত্যাগ করো। তোমার মা বাবা তোমার বিচ্ছেদে অত্যন্ত দুঃখিত। শীঘ্রই তোমার পিতা তোমাকে নিতে আসবেন। তুমি তার সাথে নিজের ঘরে ফিরে যাও। ব্রহ্মাজির মুখ থেকে এই বরদান শুনে দেবী পার্বতীর হৃদয় শান্ত হল। বছরের পর বছরের সাধনা সফল হয়েছিল। তিনি ব্রহ্মাজিকে প্রণাম করলেন। ব্রহ্মাজি তাকে আশীর্বাদ দিয়ে অন্তর হলেন। এইভাবেই কঠোর তপস্যার আচরণ করার কারণেই দেবী পার্বতীর এই স্বরূপ মা ব্রহ্মচারিণী নামে জগতে বিখ্যাত হল। তিনি তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার এবং সংযমের অধিষ্ঠাত্রী দেবী। তার এই কথা আমাদের শেখায় যে দীর্ঘ সংকল্প ও অটুট নিষ্ঠা দিয়ে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য প্রাপ্ত করা যায়। দেবী পার্বতী, যিনি ব্রহ্মচারিণী রূপে সহস্র বছর ধরে এমন কঠোর তপস্যা করেছিলেন যার কল্পনাও সাধারণ মানুষ করতে পারে না, এখন তার সাধনার ফল প্রাপ্ত করার নিকটবর্তী ছিলেন। পরমপিতা ব্রহ্মাজির বরদান অনুসারে ভগবান শিব তাকে নিজের স্ত্রীরূপে স্বীকার করে নিয়েছিলেন। এই খবর যেইমাত্র পর্বতরাজ হিমবান এবং রানী মেনার কাছে পৌঁছল, তাদের রাজ্যে যেন খুশির লহর বয়ে গেল। বছরের পর বছর ধরে নিজের কন্যার কঠোর তপস্য দেখে চিন্তিত মা বাবার হৃদয় এখন আনন্দে ভরে উঠল। সমগ্র হিমালয় প্রদেশে উৎসবের পরিবেশ ছেয়ে গেল। পর্বতের শিখর সাদা পতাকায় সেজে উঠল। উপত্যকায় সঙ্গীতের মধুর ধ্বনি গুঞ্জিতে লাগল। রাজমহলকে ফুল, মণি এবং প্রদীপ দিয়ে বধূর মতো সাজানো হল। রানী মেনা নিজের সখী ও দাসীদের সাথে বিবাহের প্রস্তুতিতে লেগে পড়লেন। নানা ধরনের ব্যঞ্জন তৈরি হতে লাগল। বস্ত্র ও অলঙ্কার প্রস্তুত হতে লাগল। প্রত্যেকের মুখে প্রসন্নতা ও উৎসাহ ছিল। স্বয়ং পর্বতরাজ হিমবান নিজের কন্যার জন্য যোগ্য বর ত্রিলোকীনাথ ভগবান শিবকে পেয়ে গর্বিত ছিলেন এবং বিবাহের ব্যবস্থা স্বয়ং নিরীক্ষণ করছিলেন। দেবী পার্বতী, যিনি তপস্যার কারণে অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিলেন, এখন ধীরে ধীরে নিজের স্বাভাবিক দিব্য লাবণ্য ফিরে পাচ্ছিলেন। সখিলা তাকে উপটন লাগাত, সুগন্ধি দ্রব্য দিয়ে স্নান করাত এবং তার লম্বা ঘন চুল সাজাত। বিবাহের দিনের জন্য তাকে অত্যন্ত সুন্দর রেশমি বস্ত্র এবং অলৌকিক রত্নখচিত অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছিল। তার মুখমণ্ডল শান্ত, সৌম্য এবং এক দিব্য আভায় পরিপূর্ণ ছিল। তিনি এখন কেবল হিমালয়ের কন্যা নন, বরং জগৎজননী আদ্যাশক্তি, যিনি নিজের স্বামীর সাথে মিলিত হতে আগ্রহী। তার সৌন্দর্য এমন ছিল যে চাঁদও তার সামনে ফ্যাকাশে হয়ে যায় এবং ফুলও তাকে দেখে লজ্জা পায়। তিনি শান্তি, করুণা এবং মাতৃত্বের সাক্ষাৎ প্রতিমা মনে হচ্ছিলেন। পার্বতী সৌম্য এক দিব্য আভায় পরিপূর্ণ ছিলেন। তিনি এখন কেবল হিমালয়ের কন্যা নন, বরং জগৎজননী আদিশক্তি, যিনি নিজের স্বামীর সঙ্গে মিলিত হতে আগ্রহী। তার সৌন্দর্য এমন ছিল যে চাঁদও তার সামনে ফ্যাকাশে মনে হতো এবং ফুলও তাকে দেখলে লজ্জিত হয়ে যেত। তিনি শান্তি, করুণা এবং মাতৃত্বের দৃষ্টান্তময় প্রতিমা মনে হচ্ছিলেন। ওদিকে কৈলাস পর্বতেও বিবাহের প্রস্তুতি চলছিল, কিন্তু এগুলি হিমালয়ের রাজকীয় প্রস্তুতির তুলনায় সম্পূর্ণ ভিন্ন ছিল। ভগবান শিব হলেন পরম বৈরাগী, ঔঘর দানী। তার সাংসারিক আরম্ভে কি আসে যায়? তার গণ, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, নাগ, সিদ্ধ এবং যোগীরা ছিলেন তার বরযাত্রী। বিবাহের মুহূর্ত ঘনিয়ে এলে ভগবান শিব নিজের বরযাত্রী নিয়ে হিমালয়ের দিকে রওনা হলেন। কিন্তু এই বরযাত্রীর রূপ কেমন ছিল? স্বয়ং বর রাজা ভগবান শিবের রূপই ছিল অদ্ভুত। ভস্মমাখা দিগম্বর শরীর, গলায় সাপের মালা, কোমরে বাঘছাল বা বাঘের চামড়া, জটায় বিশাল ঝুঁটি যাতে গঙ্গার ধারা ও অর্ধচন্দ্র বিরাজমান, 3 চোখ, হাতে ত্রিশূল ও ডমরু, নন্দী ষাঁড়ের ওপর সওয়ার। রূপ তেজস্বী হলেও সাংসারিক দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর ও বিচিত্র ছিল। তার বরযাত্রী আরও অদ্ভুত ছিল। কেউ মাথাবিহীন, কেউ একাধিক মাথা বিশিষ্ট, কেউ এক পায়ে লাফ দিয়ে চলছিল, কেউ হাওয়ায় উড়ছিল। বিচিত্র আকার, ভয়ঙ্কর মুখ, কর্কশ ধ্বনি, ভস্য উজিয়ে হাড়ের মালা, সব মিলিয়ে এই দল কোনো উৎসবের বরযাত্রীর চেয়ে বরং প্রলয়ের দৃশ্য মনে হচ্ছিল। বাদ্যযন্ত্রও বিচিত্র, নরমুণ্ড দিয়ে তৈরি ঢোল, হাড়ের তুরহি এবং ভয়ঙ্কর অট্টহাস্য। যতই এই অদ্ভুত বরযাত্রী হিমালয়ের রাজ্যের কাছে পৌঁছল,
খবর নগরবাসীর কাছে ছড়িয়ে পড়ল। প্রথমে লোকেরা ভাবল হয়তো শত্রু সেনা আসছে, কিন্তু জানার পর যে এটি ভগবান শিবের বরযাত্রী, তাদের হোশ উড়ে গেল। যারা উৎসুক হয়ে বর ও বরযাত্রী দেখার জন্য বেরিয়েছিল তারা ভয়ে কেঁপে উঠল। শিশুরা ভয় পেয়ে মায়েদের কোলে লুকিয়েছে, মহিলারা দরজা বন্ধ করতে লাগল, পুরুষরা হতভম্ব। নগরে কোলাহল শুরু হল। এই খবর রাজমহলে পৌঁছল, বিশেষ করে রানী মেনার কক্ষে। তিনি জানালার পাশে দাঁড়িয়ে ওই বিচিত্র বরযাত্রী এবং নিজের হবু জামাইয়ের রূপ দেখলেন। ভয় ও হতাশায় মূর্ছা গেল। বিশ্বাসই হল না যে তার সর্বগুণসম্পন্ন কন্যার বিবাহ এমন ভয়ঙ্কর বর ও বিচিত্র বাদ্যযন্ত্রের সাথে হবে। হোশ ফেরার পর তিনি বিলাপ করতে লাগলেন। হায় আমার মেয়ের ভাগ্য! আমি কি তপস্যা করেছি যে এমন বর পেলাম! এর চেয়ে ভালো হতো পার্বতী অবিবাহিত থাকত। আমি আমার ফুলের মতো মেয়েকে এই শ্মশানবাসী ভূতপ্রেতের হাতে কিভাবে দেব? রানী মেনার বিলাপ মহলে শোক ছড়াল। অন্যান্য আত্মীয় ও সখীরাও চিন্তিত হয়ে উঠলেন। কেউ বলল, বিবাহ সম্ভবই নয়। রাজা হিমবানও দ্বিধায় পড়লেন। তিনি ভগবান শিবের মহিমা জানতেন, কন্যার সংকল্প জানতেন, কিন্তু স্ত্রীর দুঃখ ও নগরবাসীর ভয় দেখে নিজেও বিচলিত হলেন। মনে হচ্ছিল এত উল্লাসের সঙ্গে মহলের কক্ষে বসা দেবী পার্বতীরও কানে এই কোলাহল ও মায়ের বিলাপ পৌঁছল। তিনি সব বুঝলেন। ভগবান শিবের বাইরের রূপ ভয়ঙ্কর হলেও তিনি ভিতর থেকে করুণাময়ী ও কল্যাণপ্রদ। তিনি জানতেন শিবের গুণাবলী বিচিত্র হলেও তা তার অংশ, কিন্তু দেখছিলেন মা বাবা ও নগরবাসী এটি বুঝতে পারছে না এবং ভয় পাচ্ছে। নিজে প্রিয়জনদের ভয় ও দুঃখ কমাতে পার্বতী নিশ্চিত করলেন যে শিবের সঙ্গে মিলনে কোনো বাধা না আসুক এবং অনুষ্ঠান আনন্দময় ও নির্বিঘ্ন হোক। সেই মুহূর্তে দেবী পার্বতীর সৌম্য শান্ত স্বরূপে পরিবর্তন হল। ভিতরের আদিম শক্তি যা শান্ত ছিল জাগ্রত হল। করুণা ও শান্তির সঙ্গে শক্তির প্রদর্শনও হল, যাতে ভয় দূর হয় এবং শুভ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। এক দিব্য তেজ চারপাশে ছড়াল। তার বর্ণ সোনার মতো ঝলমল করল। দেখতে দেখতে দুই বাহুর পাশে 10টি বাহু প্রকট হল। প্রত্যেক বাহুতে দিব্য অস্ত্রশস্ত্র, ত্রিশূল, গদা, তলোয়ার, ধনুবান, খড়গ, পাশ, অঙ্কুশ, পদ্মফুল, কমণ্ডলু, জবমালা। এক হাতে বরদান দেওয়ায় বরদ মুদ্রা, অন্য হাতে অভয় প্রদানের অভয় মুদ্রা। বাহন শক্তিশালী সিংহ বা পাগ, গর্জন করে তার সামনে উপস্থিত। তিনি সেই বাহনে আরোহণ করলেন। সবচেয়ে অদ্ভুত পরিবর্তন, কপালে এক দিব্য অর্ধচন্দ্র ঘণ্টার মতো প্রকট হল। এটি শুধু চাঁদের শীতলতার প্রতীক নয়, বরং এক দিব্য ঘণ্টাও। এই স্বরূপে দেবী তেজস্বী, ভব্য এবং অপরাজেয় প্রদর্শিত হলেন। চন্দ্রঘণ্টা স্বরূপে দেবী পার্বতী মা মহল থেকে বেরোলেন। তার দশভুজা সিংহ বাহিনী রূপ দেখে দেবতা ও ঋষিমুনি প্রসন্ন হলেন। শিবের গণও ক্ষণিকের জন্য থমকে গেল। মা কপালে থাকা চন্দ্রঘণ্টাকে যোগশক্তি দিয়ে ধ্বনিত করলেন। ঘণ্টা থেকে প্রচণ্ড অলৌকিক ও দিব্য ধ্বনি বের হল, যা 3 লোকে গুঞ্জন ছড়াল। ধ্বনি সাধারণ নয়, বরং ব্রহ্মাণ্ডীয় শক্তি সমাহিত। অসুর ও নেতিবাচক শক্তির ওপর যারা শিবের গণের আশেপাশে বিচরণ করছিল, তারা তা সহ্য করতে পারল না। তারা ভয়ে কেঁপে উঠল, হৃদয় বিদীর্ণ হল। অনেক দুষ্ট আত্মা পালিয়ে গেল বা শান্ত হয়ে নিষ্ক্রিয় হল। রানী মেনা, রাজা হিমবান এবং নগরবাসী যারা ভয়ে ত্রস্ত ছিল, তাদের কানে ধ্বনি অমৃতের মতো লাগল। তাদের মন থেকে ভয়, সন্দেহ ও আশঙ্কা তৎক্ষণাৎ দূর হল। হৃদয়ে শান্তি, সাহস ও আশ্বাস প্রবাহিত হল। তারা পার্বতীর বাস্তবিক স্বরূপ এবং শিবের মহিমা বোধ করল। দিব্য ধ্বনি সমগ্র পরিবেশকে শুদ্ধ ও পবিত্র করল। নেতিবাচক শক্তি সমাপ্ত হল। ইতিবাচক শান্তি ও মঙ্গলময়ী আভা চারদিকে ছড়াল। মা চন্দ্রঘণ্টা স্বরূপে দেবী পার্বতী ভগবান শিবের সামনে পৌঁছে প্রণাম করলেন। ভগবান শিব নিজের শক্তির এই অদ্ভুত রূপ দেখে হাসলেন। তিনি বুঝলেন পার্বতী কেন এই রূপ ধারণ করেছেন। তিনি দেবীকে এবং প্রিয়জনদের আশ্বস্ত করার জন্য নিজেও ভয়ঙ্কর রূপ ত্যাগ করে সুন্দর, সৌম্য ও রাজকীয় বড় রূপ গ্রহণ করলেন। শরীরে ভস্যের জায়গায় চন্দনের লেপ, সাপের স্থলে মণির হাড়, বাঘালের জায়গায় দিব্য পীতাম্বর সাজানো হল। স্বরূপ এত মনোমোহক হল যে সমস্ত দেবতা ও মানুষ মুগ্ধ হয়ে গেল। এখন চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। আতঙ্কের স্থানে ভক্তি ও আনন্দ ভর করেছিল। রানী মেনা ও রাজা হিমবানের সকল দুঃখ দূর হয়ে গিয়েছিল। তারা নিজেদের কন্যার শক্তিময় রূপ এবং জামাইয়ের মধুর স্বরূপ দেখে পরমানন্দিত হলেন। এরপর মহাভব্য ও আনন্দঘন আবহে সকল দেবদেবী, ঋষিমুনি
এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ভগবান শিব ও দেবী পার্বতীর পবিত্র বিবাহ সম্পাদিত হল। এটি শুধু দুই ব্যক্তির মিলন নয়, বরং শিব ও শক্তির, পুরুষ ও প্রকৃতির ব্রহ্মাণ্ডীয় চেতন ও শক্তির ঐক্যরূপ এক মহামিলন ছিল। মা চন্দ্রঘণ্টার রূপ আমাদের শিক্ষা দেয় যে শান্তি ও সৌম্যতা যেমন প্রয়োজনীয়, তেমনি অশুভ শক্তি, ভয় ও অন্যায় যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তাদের দমন করতে শক্তির প্রকাশও অপরিহার্য হয়ে পড়ে। তিনি কল্যাণ ও শুভ প্রতিষ্ঠার জন্যই অস্ত্র ধারণ করেন। এইভাবে মা চন্দ্রঘণ্টা কেবল ভগবান শিবের বিবাহের বিঘ্ন দূর করলেন না, বরং ভক্তদের এই বাণীও দিলেন যে তিনি সর্বদা তাদের রক্ষায় প্রস্তুত। তার ঘণ্টাধ্বনি সর্বদা দুষ্টদের জন্য সর্বনাশ আর ভক্তদের জন্য আশ্রয় ও অভয়ের আশীর্বাদ হয়ে প্রতিধ্বনিত হয়। নবরাত্রির চতুর্থ দিনে মা দুর্গার চতুর্থ রূপ মা কুষ্মাণ্ডার এজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে ভক্তরা সঠিক নিয়মে মা দুর্গার উপাসনা করেন এবং তাকে নানান মিষ্টি, ফল ও ভোগ নিবেদন করেন। সনাতন শাস্ত্রে উল্লেখ আছে যে প্রাচীনকালে ত্রিদেবরা সৃষ্টির সূচনা করার সংকল্প করেছিলেন। তখন সমগ্র সৃষ্টিজগৎ ঘন আধারে আচ্ছন্ন ছিল। সর্বত্র নীরবতা, না কোনো সুর, না কোনো ধ্বনি, শুধু এক গভীর স্তব্ধতা বিরাজ করছিল। সেই অবস্থায় ত্রিদেবরা জগৎজননী আদ্যাশক্তি মা দুর্গার কাছে সাহায্যের আবেদন জানালেন। তখনই জগৎজননী আদ্যাশক্তি মা দুর্গার চতুর্থ স্বরূপ মা কুষ্মাণ্ডা সঙ্গে সঙ্গেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। বলা হয়, মা কুষ্মাণ্ডা তার মৃদু হাসি দ্বারাই সৃষ্টির সূচনা করেছিলেন। মাতৃমুখে ছড়িয়ে পড়া সেই আলোকিত হাসিতে সমগ্র বিশ্বজগৎ আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল। তাই নিজের হাসিতেই ব্রহ্মাণ্ড গঠনের কারণে তিনি মা কুষ্মাণ্ডা নামে পরিচিত হন। মায়ের মাহাত্ম্য অতুলনীয়। মায়ের আসনস্থল সূর্যলোক। শাস্ত্র অনুসারে মা কুষ্মাণ্ডা সূর্যমণ্ডলেই অবস্থান করেন। ব্রহ্মাণ্ড সৃষ্টিকারিণী মা কুষ্মাণ্ডার মুখমণ্ডলের যে দীপ্তি রয়েছে, সেটিই সূর্যকে প্রকাশশালী করে তোলে। মা সূর্যলোকের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই অবস্থান করতে সক্ষম। মাতৃমুখে সদা এক দ্যুতিময় আভা প্রতিফলিত হয়, যা সমগ্র জগতের কল্যাণ বয়ে আনে। তিনি সূর্যের মতো কান্তিময় জ্যোতিসম্পন্ন আভরণ ধারণ করেন। এই অনন্য তেজ কেবলমাত্র জগৎজননী আদ্যাশক্তি মা কুষ্মাণ্ডার দ্বারাই সম্ভব। এবার চিন্তার আকাশে ভেসে যান অনেক অনেক আগে, সেই সময়ে যখন দেবতাদের ঐশ্বর্য এবং অসুরদের আতঙ্ক ছিল চরম সীমায়। স্বর্গের নন্দনকানন শুকিয়ে গিয়েছিল, কল্পবৃক্ষের ছায়ায়ও ভয়ের ছাপ লুকিয়েছিল। এমনকি ইন্দ্রের বজ্রও তখন শক্তিহীন বলে প্রতীয়মান হচ্ছিল। এর পেছনের কারণ ছিল এক মহাশক্তিধর ও অপরাজেয় দানব, তারকাসুর। তারকাসুর কোনো সাধারণ অসুর ছিল না। সে ব্রহ্মাজিকে তুষ্ট করার জন্য এমন এক অভূতপূর্ব তপস্যা করেছিল যে স্বয়ং সৃষ্টিকর্ত ব্রহ্মাজি তার সামনে প্রকাশিত হতে বাধ্য হন। সহস্র সহস্র বছর ধরে সে অন্ন জল ত্যাগ করেছিল, পঞ্চাগ্নির মাঝে দাঁড়িয়ে নিজের দেহ দগ্ধ করেছিল এবং নিঃশ্বাস রুদ্ধ করে কেবল ব্রহ্মের ধ্যানে নিমগ্ন ছিল। তার তপবলে 3 লোকই কেঁপে উঠেছিল। অবশেষে ব্রহ্মাজি তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হলেন এবং তাকে বর চাইতে বললেন। চতুর ও উচ্চাকাঙ্ক্ষী তারকাসুর অমরত্বের বর চাইল, কিন্তু ব্রহ্মাজি বোঝালেন যে জন্ম নেয় তার মৃত্যু অবধারিত, তাই অমরত্ব সম্ভব নয়। তখন তারকাসুর কৌশল খাটাল। সে দেবতাদের শক্তি বিচার করল এবং ভাবল, এমন কে আছে যার থেকে তার কোনো ভয় নেই। ভগবান শিব তো পরম সন্ন্যাসী, গভীর ধ্যানে নিমগ্ন। তার বিবাহ এবং সন্তানের জন্মের সম্ভাবনা প্রায় অসম্ভব মনে হল। এই ভেবেই সে বর চাইল, হে পিতামহ, যদি আমার মৃত্যু অনিবার্যই হয়, তবে এমন আশীর্বাদ দিন যেন আমার মৃত্যু কেবল ভগবান শিবের পুত্রের হাতেই ঘটে, আর কারো দ্বারা নয়। ব্রহ্মাজি তথাস্তু বলে অন্তর্ধান হলেন। তখন ভগবান শিব প্রিয়পত্নী সতীর আত্মাহুতির পর গভীর শোকে ও বৈরাগ্যে কৈলাসে তপব্রতস্থ ছিলেন। তার আবার বিবাহ করা এবং সন্তান জন্মদানের সম্ভাবনা কারো কল্পনাতেও ছিল না। এই ভেবেই তারকাসুর নিশ্চিন্ত হল। মনে মনে ভাবল, সে প্রকারান্তরে অমরত্বের বরই লাভ করেছে। এবার তারকাসুরের সন্ত্রাস চরমে পৌঁছাল। ব্রহ্মাজির বরপ্রদত্ত অসীম শক্তি ও অজেয়তা নিয়ে সে অহংকারে উন্মত্ত হল।
সে 3 লোকের ওপর নিজের প্রভাব বিস্তার করল। ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করল, দেবতাদের যোগ্য ভাগ কেড়ে নিল এবং ঋষিদের সাধনা বিঘ্নিত করল। পৃথিবী জুড়ে অধর্ম ও অত্যাচারের রাজত্ব প্রতিষ্ঠা করল। নদী দূষিত হল, গোমাতারা নির্যাতিত হতে লাগল, ধর্মকর্ম ভ্রষ্ট হল। দেবতারা আতঙ্কে গুহায় আশ্রয় নিলেন। মানুষ চারিদিকে ত্রাহি ত্রাহি করতে লাগল। সৃষ্টির ভারসাম্য সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়ে গিয়েছিল। দেবতারা নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করলেন, ইন্দ্র তার বজ্র অস্ত্র নিক্ষেপ করলেন, অন্যান্য দেবতারা তাদের নিজ নিজ শস্ত্র ব্যবহার করলেন, কিন্তু তারকাসুরের ওপর কিছুতেই কোনো প্রভাব পড়ল না। ব্রহ্মার প্রদত্ত বরদানে সে যেন এক অজেয় রক্ষা কবচে আবদ্ধ ছিল। পরাজিত, ক্লান্ত ও অপমানিত দেবতারা নিজেদের দুঃখ নিয়ে প্রথমেই স্রষ্টা ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তারা তারকাসুরের দুঃশাসন ও অত্যাচারের বর্ণনা দিলেন এবং তার হাত থেকে মুক্তির পথ জানতে চাইলেন। ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন হয়ে বললেন, দেবগণ, আমি নিজেই তাকে সেই বরদান দিয়েছি যে তার মৃত্যুর কারণ হবেন কেবল শিবপুত্র। এখন এই বরদানের বিরোধিতা করা আমার সাধ্যের বাইরে। একমাত্র উপায় এই, যে করেই হোক ভগবান শিবের বিবাহ সম্পন্ন করতে হবে এবং তার এক পুত্রের জন্ম হতে হবে। সেই বালকই হবে তারকাসুরের বিনাশকারী এবং তোমাদের মুক্তিদাতা। একথা শুনে দেবতাদের উদ্বেগ আরও বেড়ে গেল, কারণ ভগবান শিব তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তাকে সংসার, বিবাহ বা সন্তান ধারণের মতো জাগতিক বিষয় সম্মত করানো ছিল এক অসম্ভব কাজ। তবু অন্য কোনো উপায় না দেখে তারা ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় নিল। ভগবান বিষ্ণুও ব্রহ্মার মতো মতামত দিলেন এবং বললেন, এই দুঃসময়ের সমাধান কেবল শিব ও শক্তির মিলনেই সম্ভব। ভুলো না, সতী দেহত্যাগের পর তিনি হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্ম নিয়েছেন। তিনি পূর্বজন্ম থেকেই শিবের অর্ধাঙ্গিনী। যদি পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে শিবকে সন্তুষ্ট করেন এবং তাদের বিবাহ হয়, তবেই শিবপুত্রের জন্ম সম্ভব। এখন দেবতাদের সামনে দাঁড়ালো এক ভয়ঙ্কর পরীক্ষা। ভগবান শিবের গভীর সমাধি ভঙ্গ করা এবং তার অন্তরে দেবী পার্বতীর প্রতি অনুরাগ সৃষ্টি করা। কিন্তু শিবজির কঠোরতা ও ক্রোধ সর্বজন বিধিত ছিল। এদিকে দেবী পার্বতী, যিনি জন্ম থেকেই শিবকে স্বামীরূপে পাওয়ার দৃঢ় সংকল্প করেছিলেন, দেবর্ষি নারদের পরামর্শে কঠিন তপস্যায় নিমগ্ন ছিলেন। তার সেই তপস্যাই তাকে ব্রহ্মচারিণী স্বরূপে রূপান্তরিত করেছিল। তিনি অরণ্যে থেকে সমস্ত ভোগবিলাস ত্যাগ করে কেবল শিবের ধ্যানেই রত ছিলেন। সহস্র বছরব্যাপী এই তপস্যা চলতে লাগল। তার তপস্যার দীপ্তি ক্রমশ বাড়তে থাকলেও শিবজির ধ্যান ভঙ্গ হচ্ছিল না। অবশেষে দেবতারা একটি পরিকল্পনা করলেন। তারা প্রেমের দেবতা কামদেব এবং তার পত্নী রতিকে সাহায্যের জন্য আহ্বান জানালেন। ইন্দ্র অনুরোধ করলেন কামদেবকে তিনি যেন তার পুষ্পবাণ নিক্ষেপ করে শিবজির হেজায় পার্বতীর প্রতি প্রেমোদ্রেক ঘটান, যাতে তিনি ধ্যান থেকে বিচ্যুত হয়ে বিবাহ সম্মত হন। কামদেব এই দায়িত্ব নিতেই তস্তত করছিলেন, কারণ তিনি জানতেন শিবের ক্রোধ কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু দেবতাদের অবিরত অনুনয় এবং সৃষ্টির মঙ্গলার্থে তিনি অবশেষে সম্মত হলেন। নিজের পত্নী রতি ও ঋতুরাজ বসন্তকে সঙ্গে নিয়ে কামদেব পৌঁছালেন সেই স্থানে যেখানে শিব ধ্যানমগ্ন এবং নিকটে দেবী পার্বতী সেবা ও তপস্যায় নিয়োজিত ছিলেন। বসন্ত তার ঋতুমায়ায় পরিবেশকে প্রেম ও সৌন্দর্যে ভরিয়ে দিলেন। অকালেই বসন্ত ঋতু বিরাজ করল। গাছে ফুটল কুসুম, বয়ে গেল সুমন্ধ সুবাসিত বাতাস। কোকিল ডাকতে লাগল আর ভ্রমর গুঞ্জন করল। দেবী পার্বতী আরও অপরূপ সজ্জায় শিবসেবায় মনোনিবেশ করলেন। ঠিক সেই সময় যখন পার্বতী পূজার ফুল অর্পণের জন্য হাত বাড়ালেন এবং শিবজির চোখ ক্ষণিকের জন্য উন্মুক্ত হল, কামদেব সুযোগ বুঝে তার অনন্য পুষ্পবাণ নিক্ষেপ করলেন। বাণ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই শিবের অন্তরে এক মুহূর্তের জন্য প্রেমোদকে ঘটল এবং তার ধ্যান ভঙ্গ হল। শিব হঠাৎ চমকে উঠে ক্রুদ্ধ দৃষ্টিতে চারিদিকে অনুসন্ধান করলেন, কে এই দুঃসাহস করেছে। হঠাৎই তার দৃষ্টি পড়ল আমগাছের আড়ালে লুকিয়ে থাকা কামদেবের ওপর। শিবের ক্রোধ সীমাহীন হল। তার তৃতীয় নেত্র থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর অগ্নিশিখা। মুহূর্তের মধ্যেই কামদেব সেই অগ্নিতে দগ্ধ হয়ে ভস্মীভূত হলেন। চারিদিকে হাহাকার শুরু হল। রতি নিজের পতিকে ভস্য হতে দেখে শোকবিহ্বল হয়ে ক্রন্দন করতে লাগলেন। দেবতারা আতঙ্কিত হয়ে গেলেন। তাদের পরিকল্পনা ব্যর্থ হল। দেবী পার্বতীও হতাশা ও বেদনায় নিমজ্জিত হলেন। কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি বুঝলেন শিবকে কামবাণ দ্বারা জয় করা অসম্ভব। তাকে জয় করা যাবে কেবল অক্লান্ত ভক্তি ও কঠোরতম তপস্যার মাধ্যমে। তাই তিনি আরও দৃঢ় সংকল্পে তপস্যায় লীন হলেন।
তার সেই অদ্বিতীয় তপস্যা অপর্ণারূপে শিবকে প্রকম্পিত করল। অবশেষে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হয়ে তার কঠিন পরীক্ষা নিলেন এবং পরে তাকে পত্নীরূপে গ্রহণ করলেন। পরবর্তীতে অত্যন্ত মহিমাময় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব ও পার্বতীর দেবোত্তম বিবাহ সম্পন্ন হল। এই সময় দেবী চন্দ্রঘণ্টার রূপ ধারণ করেছিলেন। বিবাহোত্তর সময় শিব ও পার্বতী কৈলাস শৃঙ্গ ও কখনো মনোরম অরণ্যে আনন্দময় সময় অতিবাহিত করতে লাগলেন। তাদের দাম্পত্য জীবন শুরু হলো এক অলৌকিক প্রেমের বাঁধনে। তাদের এই মিলনে এক অদ্ভুত শক্তির সঞ্চার হচ্ছিল। দেবতারা যারা শিবপিত্রের জন্মের জন্য প্রতীক্ষায় ছিলেন, তখন চিন্তাগ্রস্ত হয়ে উঠলেন। তাদের আশঙ্কা হল, যদি শিব পার্বতীর পুত্র সরাসরি দেবীর গর্ভে জন্মায়, তবে তার তেজ এমন অসীম হবে যে না দেবী না এই জগৎ কেউই তাকে ধারণ করতে পারবে না। তার শক্তি প্রলয়ের কারণও হয়ে উঠতে পারে। তখন দেবতারা পুনরায় একত্রিত হয়ে সমাধানের পথ খুঁজতে লাগলেন। শেষ পর্যন্ত তারা অগ্নিদেবের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা অগ্নিদেবকে অনুরোধ করলেন যেন তিনি শিব পর্বতীর মিলনে বিঘ্ন ঘটান এবং শিবের দিব্য বীর্য পার্বতীর গর্ভে স্থাপিত হতে বাধা দিয়ে নিজেই ধারণ করেন। অগ্নিদেব প্রথমে অত্যন্ত ভীত হলেন। শিবের দাম্পত্যে বিঘ্ন ঘটানো এবং তার অগ্নিতুল্য বীর্য ধারণ করা কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু দেবতাদের বারবার অনুনয় ও সৃষ্টির কল্যাণের দোহাই তিনি অনিচ্ছা সত্ত্বেও সম্মত হলেন। অগ্নিদেব এক পায়রা বা তোতার রূপ ধারণ করে সেই স্থানে উপস্থিত হলেন যেখানে শিব ও পার্বতী আনন্দবিহারে রত ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন শিবের দিব্যবীর্য প্রবাহিত হওয়ার পথে অগ্নিদেব সেখানে বিঘ্ন সৃষ্টি করলেন। শিবজির ধ্যান অন্যদিকে সরে গেল এবং তার সেই অতি তেজময় সোনার মতো দীপ্ত অসহনীয় উত্তাপযুক্ত বীর্য পৃথিবীতে পতিত হতে লাগল। শিবজির সেই বীর্য এত প্রবল ও দীপ্তিময় ছিল যে যেখানেই পড়ত সেখানেই ধ্বংসযজ্ঞ নেমে আসত। পৃথিবী তাকে ধারণ করতে অক্ষম হয়ে পড়ল। তখন দেবতারা আবার প্রার্থনা করলেন। সেই সময় স্বয়ং গঙ্গা মাইয়া প্রকাশিত হলেন এবং তিনি সেই অতুলনীয় বীর্যকে নিজের প্রবল স্রোতে ধারণ করলেন। কিন্তু শিবজির তেজ এত অগাধ ছিল যে মা গঙ্গার শীতল ও পবিত্র স্রোতও তার উষ্ণতায় ফুটতে লাগল। গঙ্গাজিও তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। তার প্রবাহ অসহনীয় হয়ে উঠল। জলজ প্রাণী ব্যাকুল হয়ে গেল। তাই গঙ্গাজি সেই অসীম তেজ নিয়ে হিমালয়ের দিকে ধাবিত হলেন এবং সেখানকার সরবন কাশের ঘন অরণ্যে সেই দিব্য গর্ভ স্থাপন করে দিলেন। কাশবনে স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই দ্যুতিময় তেজ শান্ত হতে লাগল এবং ধীরে ধীরে এক নবজাতকের রূপ ধারণ করল। সরবন বনে সেই দেবগর্ভ ৬ ভাগে বিভক্ত হয়ে গেল এবং সেখান থেকে ৬ জন অসাধারণ সুন্দর দীপ্তিময় শিশু জন্ম নিল। সেই ৬ শিশুই একসাথে হাসি কান্নায় কিলবিল করতে লাগল। তাদের জ্যোতি ছিল অলৌকিক এবং তাদের কান্নর সুর যেন সুমধুর সঙ্গীতের মতো শোনাচ্ছিল। কাকতালীয়ভাবে সেই সময় আকাশপথে ৬ কৃত্তিকা তথা সপ্তর্ষিদের পত্নীরা যাচ্ছিলেন। তারা সরবন বন থেকে ভেসে আসা সেই মধুর শব্দ শুনলেন। তাদের হৃদয় স্বতঃস্ফূর্ত মাতৃত্ব জেগে উঠল। তারা নেমে এসে ৬ অনাথ শিশুকে দেখতে পেলেন। করুণা ভরে প্রত্যেক কৃত্তিকা একটি করে শিশুকে কোলে তুলে নিলেন এবং তাদের স্তন্যপান করাতে লাগলেন। প্রতিজ্ঞা করলেন যে তারা সন্তান স্নেহে তাদের পালন করবেন। তাই কৃত্তিকাদের দ্বারা লালিত পালিত হওয়ার কারণে সেই শিশুরা কার্তিকেয় নামে পরিচিত হল। এদিকে কৈলাসে দেবী পার্বতী যখন জানলেন যে শিবজির দিব্য বীজ তার গর্ভে না এসে সরবন বনে শিশুরূপে প্রতিফলিত হয়েছে, তখন তার অন্তরে মাতৃত্বের তীব্র আবেগ এবং সেই শিশুদের দেখার আকুলতা জন্ম নিল। তিনি জানতেন সেই শিশুরা তার স্বামীর অংশবিশেষ, অর্থাৎ প্রকারান্তরে তারই পুত্র। তাই তিনি দেবতাদের সঙ্গে সরবন বনে পৌঁছলেন, যেখানে কৃত্তিকারা ৬ শিশুকে স্নেহে আদর করছিল। দেবী পার্বতী সেই দিব্য শিশুদের দেখেই মাতৃস্নেহে ভরে উঠলেন। তার চোখে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তিনি ছুটে গিয়ে একসাথে ৬ জন শিশুকে কোলে তুলে নিলেন এবং স্নেহভরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। দেবী পার্বতীর দিব্য স্পর্শ, তার মাতৃসুলভ আলিঙ্গন ও শক্তির প্রভাবে এক আশ্চর্য ঘটনা ঘটল। ৬ শিশু হঠাৎ একত্রিত হয়ে এক হয়ে গেল। এখন আর ৬ জন নয়, বরং একজন শিশু, যার ৬টি মুখ ও ১২টি বাহু ছিল। শিশুটি ছিল অতিশয় তেজময়, শক্তিশালী ও বিস্ময়কর। এই একভূত শিশুই স্কন্দ নামে খ্যাত হল। স্কন্দ শব্দের অর্থই একত্রিত হওয়া। ৬ মুখ থাকার জন্য তিনি ষণ্মুখ বা ষণ্মাতুর নামেও পরিচিত হলেন। এদিকে কৈলাসে দেবী পার্বতী যখন জানলেন যে শিবজির দিব্য বীজ তার গর্ভে না এসে সরবন বনে শিশুরূপে প্রতিফলিত হয়েছে, তখন তার অন্তরে মাতৃত্বের তীব্র আবেগ এবং সেই শিশুদের দেখার আকুলতা জন্ম নিল। তিনি জানতেন সেই শিশুরা তার স্বামীর অংশবিশেষ, অর্থাৎ প্রকারান্তরে তারই পুত্র।
তাই তিনি দেবতাদের সঙ্গে সরবণ বনে পৌঁছলেন, যেখানে কৃত্তিকারা 6 শিশুকে স্নেহে আদর করছিল। দেবী পার্বতী সেই দিব্য শিশুদের দেখেই মাতৃস্নেহে ভরে উঠলেন। তার চোখে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তিনি ছুটে গিয়ে একসাথে 6 জন শিশুকে কোলে তুলে নিলেন এবং স্নেহ ভরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। দেবী পার্বতীর দিব্য স্পর্শ, তার মাতৃসুলভ আলিঙ্গন ও শক্তির প্রভাবে এক আশ্চর্য ঘটনা ঘটল। 6 শিশু হঠাৎ একত্রিত হয়ে এক হয়ে গেল। এখন আর 6 জন নয়, বরং একজন শিশু, যার 6টি মুখ ও 12টি বাহু ছিল। শিশুটি ছিল অতিশয় তেজময়, শক্তিশালী ও বিস্ময়কর। এই একভূত শিশুই স্কন্দ নামে খ্যাত হল। স্কন্দ শব্দের অর্থই একত্রিত হওয়া। 6 মুখ থাকার জন্য তিনি ষণ্মুখ বা ষণ্মাতুর নামেও পরিচিত হলেন। দেবী পার্বতী সেই আশ্চর্য শিশু স্কন্দকে নিজের কোলে নিলেন। তিনি শুধু তার স্বামীর অংশ বলেই তার মা হলেন না, বরং মাতৃস্নেহের আলিঙ্গন দিয়েই তাকে ঐক্যরূপ দান করেছিলেন। তিনি তাকে নিজের দুধ খাওয়ালেন, স্নেহে ভরিয়ে দিলেন এবং প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন। সেই মুহূর্ত থেকেই দেবী স্কন্দমাতা নামে পরিচিত হলেন। নবরাত্রির 5ম দিন এই মা স্কন্দমাতার পূজায় নিবেদিত। স্কন্দমাতা পদ্মাসনে আসীন থাকেন, কখনো সিংহবাহিনী রূপেও বিরাজ করেন। তার 4 বাহু, ডান দিকের উপরের বাহুতে কুমার স্কন্দকে কোলে ধারণ করেন, নিচের ডান দিকের পদ্ম, বাম দিকের উপরের বাহুতে পদ্মফুল আর নিচের বাম দিকে বড় মুদ্রা দ্বারা ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। তার বর্ণ শ্বেত, তিনি করুণাময়ী, শান্ত এবং মাতৃস্নেহে পরিপূর্ণ। তার কোলে কার্তিকের বালরূপ ভক্তদের শান্তি ও আনন্দ প্রদান করে। বালক স্কন্দ দ্রুত বড় হতে লাগলেন। জন্ম থেকেই তিনি মহাশক্তিধর ও অতুল জ্ঞানসম্পন্ন ছিলেন। দেবতারা তাকে সেনাপতি নিযুক্ত করলেন। দেবী পার্বতী তাকে একটি অদম্য শক্তিবল ভেল প্রদান করলেন। দেবসেনার নেতৃত্ব দিয়ে কুমারস্কন্দ তারকাসুরকে যুদ্ধে আহ্বান করলেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল, যা 3 লোককে কাঁপিয়ে দিল। তারকাসুর ব্রহ্মার বরদান ও মায়াবী শক্তি নিয়ে যুদ্ধ করছিল, কিন্তু কুমারস্কন্দের তেজ ও পরাক্রমের সামনে সে টিকতে পারল না। অবশেষে স্কন্দ দেবীর প্রদত্ত ভেল নিক্ষেপ করে তারকাসুরকে বধ করলেন। দেবতারা উল্লাসে ভরে উঠল। পৃথিবীতে আবার ধর্ম ও শান্তি প্রতিষ্ঠা হল। এভাবে দেবী পার্বতী স্কন্দ মাতারূপে কেবল এক স্নেহময়ী মা নন, তিনি সেই বীর সন্তানের জননী, যিনি বিশ্বকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তার পূজা ভক্তদের সন্তান সুখ, জ্ঞান, মুক্তি ও উন্নতি দান করে। মায়ের কোলে বালক স্কন্দের রূপ আমাদের শেখায়, সন্তান সবসময় মায়ের কাছে শিশুই থাকে, আর মায়ের স্নেহ অসীম ও নিঃস্বার্থ। স্কন্দমাতার উপাসনায় স্বয়ং ভগবান স্কন্দের আশীর্বাদও সহজে লাভ হয়। এই সময়েই ধর্ম ও অধর্মের ভারসাম্য ভেঙে পড়েছিল। স্বর্গলোকে অন্ধকার নেমেছিল, পৃথিবী অত্যাচারে কাতর ছিল, আর পাতালে অসুরদের সাহস সীমা ছাড়িয়ে গিয়েছিল। এর মূল কারণ ছিল মহাপরাক্রমী, গর্বিত ও প্রায় অপরাজেয় অসুর মহিষাসুর। মহিষাসুর ছিল অসুররাজ রম্ভের সন্তান, কিন্তু তার জন্ম সাধারণ ছিল না। রম্ভ কঠোর তপস্যা করে শিব ও ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল। সে বরপ্রাপ্ত হয়েছিল এমন এক পুত্রের জন্য, যে 3 লোকের মধ্যে অপরাজেয় হবে, যাকে দেবতা, দানব বা মানুষ কেউই পরাজিত করতে পারবে না। আর সে চাইত তার সেই সন্তান ইচ্ছেমতো রূপ পরিবর্তন করতে পারুক, বিশেষ করে মহিষ রূপে। সেই বরলাভের পর রম্ভ এক মহিষীর সঙ্গে মিলিত হয়, যার ফলে মহিষাসুরের জন্ম হয়। তাই সে ইচ্ছেমতো মানব বা মহিষ রূপ ধারণ করতে পারত। তার মধ্যে মানবের বুদ্ধি ও মহিষের অসীম বলের সংমিশ্রণ ছিল। মহিষাসুর তার পিতার চেয়েও অধিক মহাত্মাকাঙ্ক্ষী ও নিষ্ঠুর হয়ে উঠল। ব্রহ্মার বরদানের কারণে কেবল এক নারীই তার মৃত্যুর কারণ হতে পারত, যাকে সে তুচ্ছ জ্ঞান করত। এই অহংকারে সে প্রথমে পৃথিবীকে দখল করল, রাজাদের পরাজিত করল, ঋষিদের আশ্রম ধ্বংস করল এবং মানবজাতির উপর অগণিত অত্যাচার চালাল। পৃথিবীতে হাহাকার উঠল। এরপর সে দেবলোক আক্রমণ করল। সে ভয়ঙ্কর অসুর সেনা সংগঠিত করল, যার মধ্যে চিসুর, চামর, উদ্গ্র, মহাহনু, অশিলোমা, বাষ্কল, পরিবৃত, বিড়ালাক্ষ প্রভৃতি মহাপরাক্রমী ও মায়াবী সেনাপতি ছিল। মহিষাসুরের নেতৃত্বে অসুর সেনা দেবলোক আক্রমণ করল। ইন্দ্র দেবরাজ, সমস্ত দেবগণ, বরুণ, কুবের, যম, অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র ও শক্তিশালী দেবসেনা নিয়ে যুদ্ধ করলেন। উভয় পক্ষের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ভয়ঙ্কর যুদ্ধ চলল। আকাশে অস্ত্রের গর্জন ধ্বনিত হল, রক্তের নদী বইল। দেবতারা সর্বশক্তি প্রয়োগ করলেন।
ইন্দ্র তার বজ্র নিক্ষেপ করলেন, বরুণ পাশ চালালেন, যমদণ্ড ব্যবহার করলেন, কিন্তু মহিষাসুর ও তার সেনার ওপর তেমন প্রভাব ফেলতে পারলেন না। মহিষাসুর নিজের মহিষ রূপে শিং দিয়ে পাহাড় উপড়ে ফেলত, ল্যাজ দিয়ে সমুদ্র আলোড়িত করত, আর তার হুঙ্কারে দিগন্ত কেঁপে উঠত। ব্রহ্মার বরদান তার অজেয়তা বজায় রেখেছিল। অবশেষে দেবতারা পরাজিত হলেন। মহিষাসুর ইন্দ্রকে হারিয়ে স্বর্গ সিংহাসনে বসল এবং দেবতাদের দেবলোক থেকে বহিষ্কার করল। এবং নিজেই ইন্দ্র, সূর্য, চন্দ্র, যম, বরুণ, কুবের, অগ্নি ও বায়ুর অধিকার ছিনিয়ে নিয়ে তাদের ব্যবহার করতে লাগল। স্বর্গের ঐশ্বর্য অসুরদের ভোগের সামগ্রী হয়ে গেল। নন্দনবন শূন্য করা হল, কল্পবৃক্ষ কেটে ফেলা হল, অপ্সরাদের বন্দী করা হল এবং যজ্ঞস্থলে অসুরদের অট্টহাসি ও ভোগবিলাস স্থান নিল। স্বর্গ থেকে বিতাড়িত শক্তিহীন ও লাঞ্ছিত দেবতারা আশ্রয়হীন হয়ে ধরাধামে ঘুরতে লাগল। তাদের দীপ্তি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল, মুখ ম্লান ও আতঙ্কে আচ্ছন্ন ছিল। তারা বুঝতে পারছিল না এই ভয়াবহ বিপদ থেকে কিভাবে মুক্তি মিলবে। মহিষাসুরের বিনাশ কোনো পুরুষ দেবতা, দানব বা মানবের দ্বারা সম্ভব ছিল না। তারা জানত তার মৃত্যু কেবলমাত্র এক নারীর হাতে নির্ধারিত। কিন্তু এমন কোনো নারী ছিল যে মহাশক্তিশালী মহিষাসুরের মুখোমুখি হতে পারে? চরম দুঃখ নিরাশ হয়ে সমস্ত দেবতারা প্রথমে পরম পিতা ব্রহ্মার কাছে পৌঁছাল। তারা নিজেদের সমস্ত বেদনা ব্যক্ত করল, মহিষাসুরের দুঃশাসনের কাহিনী বলল এবং তার থেকে মুক্তির উপায় জানতে চাইল। ব্রহ্মা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হে দেবগণ, মহিষাসুরকে আমি বরদান দিয়েছিলাম যে সে কোনো পুরুষের হাতে নিহত হবে না। সে এই বরদান কঠোর তপস্যার দ্বারা অর্জন করেছে, আর আমি আমার বরদানকে অসত্য করতে পারি না। তবে এই বরদানই পায় মৃত্যুর দিশা দেখায়। তার অন্ত কেবলমাত্র একজন নারীর হাতে নির্দিষ্ট, কিন্তু এমন অলৌকিক শক্তি সাধারণ কোনো নারীর মধ্যে হতে পারে না। ব্রহ্মা তবে ভগবান বিষ্ণু ও মহেশ্বর শিবের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। এরপর সমস্ত দেবতারা ব্রহ্মাকে সঙ্গে নিয়ে ক্ষীরসাগরে যোগনিদ্রায় শায়িত ভগবান বিষ্ণুর কাছে গেল। ভগবান বিষ্ণু দেবতাদের করুণ আহ্বান শুনে জাগ্রত হলেন। তিনি দেবতাদের বেদনা শ্রবণ করলেন। সেই সময় কৈলাসে সমাধিস্থ ভগবান শিব দেবতাদের দুরবস্থার আভাস পেয়ে সেখানে উপস্থিত হলেন। এখন তিন মহাদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ একত্রিত হলেন, আর তাদের সম্মুখে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত, পরাজিত ও পীড়িত দেবতারা। দেবগণ মহিষাসুরের দমননীতি, স্বর্গ থেকে তাদের উৎখাত এবং নিজেদের শোচনীয় অবস্থার কাহিনী ব্যক্ত করল। তাদের কথা শুনে, বিশেষ করে মহিষাসুর কর্তৃক অধিকার হরণ ও সৃষ্টিতে ছড়ানো অধর্মের বিবরণে ভগবান বিষ্ণু ও শিবের মুখমণ্ডলে প্রবল ক্রোধের প্রকাশ ঘটল। তাদের অন্তর করুণা ও রোষে পূর্ণ হল। মহিষাসুরের প্রতি তাদের ক্ষোভ এমন তীব্র হয়ে উঠল যে তাদের মুখ থেকে অগ্নিশিখার ন্যায় অতি প্রচণ্ড তেজ বিকিরণ হতে লাগল। ভগবান বিষ্ণুর মুখ থেকে নির্গত তেজ নীল পদ্মের মতো জ্যোতিষ্মান ছিল। শিবের মুখ থেকে উৎক্ষিপ্ত তেজ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সেই সময় পরমপিতা ব্রহ্মার মুখ থেকেও রক্তবর্ণের দীপ্ত তেজ প্রকাশিত হল। এই দৃশ্য দেখে অন্যান্য দেবতাদের শরীর থেকেও তাদের অন্তর্নিহিত শক্তি দীপ্ত তেজের রূপে বাহির হতে লাগল। ইন্দ্র থেকে বজ্রসম প্রখর তেজ, অগ্নি থেকে অগ্নিশিখার মতো দীপ্তি, যম থেকে কৃষ্ণবর্ণ তেজ, বরুণ থেকে স্রোতস্বিনী শীতল তেজ, কুবের থেকে সোনালী আভাময় তেজ, বায়ু থেকে ধোঁয়াতে তেজ, সূর্য থেকে সহস্র রশ্মিময় দীপ্তি, চন্দ্র থেকে অমৃতময় শুভ্র তেজ নির্গত হল। বসু, রুদ্র, সাধ্য, বিশ্বদেব ও অশ্বিনী কুমার সহ প্রধান দেবতাদের অন্তর্নিহিত শক্তিও তেজ রূপে বেরিয়ে এক স্থানে সমবেত হল। অল্প সময়ে ক্ষীরসাগরের উপরে আকাশে সেই সমস্ত তেজপুঞ্জ মিলিত হয়ে এক বিরাট জ্বলন্ত অগ্নিশৈল রূপ নিল। তার দীপ্তি অসংখ্য সূর্যের থেকে উজ্জ্বল ছিল এবং তার উত্তাপ অসহনীয়। তিন লোক সেই জ্যোতিপুঞ্জে আলোকিত ও উত্তপ্ত হয়ে উঠল। এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই পুঞ্জীভূত তেজ ধীরে ধীরে নারী মূর্তিতে রূপান্তরিত হতে লাগল। শিবের তেজ থেকে দেবীর মুখ, যমরাজের তেজ থেকে কেশ, বিষ্ণুর তেজ থেকে বাহু, চন্দ্রের তেজ থেকে স্তন, ইন্দ্রের তেজ থেকে কোমর, বরুণের তেজ থেকে উরু, পৃথিবীর তেজ থেকে নিতম্ব, ব্রহ্মার তেজ থেকে পদযুগল, সূর্যের তেজ থেকে পদতল, বসুদের তেজ থেকে অঙ্গুলি, কুবেরের তেজ থেকে নাসা, প্রজাপতির তেজ থেকে দন্ত
অগ্নির তেজ থেকে ত্রিনয়ন, সন্ধ্যার তেজ থেকে ভ্রু এবং বায়ুর তেজ থেকে কর্ণ ঘটিত হল। এইভাবে সমস্ত দেবতাদের শক্তি মিলিয়ে এক অসীম তেজস্বিনী, অলৌকিক সৌন্দর্য ও অপরিসীম শক্তির অধিকারিণী মহাদেবী প্রকাশিত হলেন। তার আভা দপদপ করা সোনার মতো দীপ্ত ছিল। তার ৩টি নয়ন ও ৮ বাহু ছিল। কিছু বর্ণনায় ১০ বা সহস্র বাহু বলা হয়েছে। তিনি দিব্য বস্ত্র ও রত্নালঙ্কারে বিভূষিতা ছিলেন। তার প্রকাশ মাত্রই দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের মুখে হাসির আভা ফুটে উঠল। তারা নিশ্চিত বুঝলেন এই মহাশক্তিই মহিষাসুরের বিনাশ সাধন করবেন। এই সময়ে ভূপৃষ্ঠে বিন্ধু পর্বতের নিকটে মহর্ষি কাত্যায়ন কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তিনি ভগবতী আদ্যাশক্তির অনন্য ভক্ত ছিলেন এবং তাঁর আকাঙ্ক্ষা ছিল পরমা জগদাম্বা যেন কন্যারূপে জন্ম নেন। বহু বছর তিনি এই বাসনা নিয়েই আরাধনা করেছিলেন। দেবতাদের তেজ থেকে মহাদেবী যখন প্রকাশিত হলেন, তখন মহর্ষি যোগদৃষ্টির দ্বারা সব কিছু প্রত্যক্ষ করলেন। তিনি জানলেন তার আরাধ্যা দেবী দানব সংহারার্থে অবতীর্ণ হয়েছেন। তার হৃদয় ভক্তি ও মমতার স্রোত উথলে উঠল। বলা হয়, দেবী প্রথমে মহর্ষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হয়ে তার পূজা গ্রহণ করেন। ঋষি তাকে কন্যার সমান গ্রহণ করলেন এবং বিধিসম্মত পূজা অর্চনা করলেন। সেই কারণেই দেবী কাত্যায়নী নামে প্রসিদ্ধ হলেন। এরপর দেবতারা সেই মহাশক্তিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে উদ্যোগী হলেন। প্রত্যেক দেবতা নিজের প্রিয় ও পরম শক্তিধর অস্ত্র দেবীকে প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ ও পাশ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু ও অক্ষয় তুন, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষমালা ও কোমণ্ডলু, সূর্য দেবীর রোমকূপে চেজ স্থাপন করলেন, বিশ্বকর্মা দিলেন ওটি ধারালো খড়গ ও ঢাল, হিমালয় দিলেন সিংহবাহন ও রত্নরাজি, কুবের দিলেন অমৃত ভরাতাত্র, শেষনাগ দিলেন মণিময় সাপমালা। এইভাবে দিব্য অস্ত্র অলঙ্কারে সুসজ্জিতা হয়ে মা কাত্যায়নী সিংহে আরোহণ করলেন। তার মুখমণ্ডলে ন্যায়রক্ষা ও অধর্ম নাশের দৃঢ় সংকল্প ঝলমল করছিল। তিনি এক ভয়ঙ্কর সিংহনাদ করলেন, যার প্রতিধ্বনি আকাশ পৃথিবী ও পাতালকে কাঁপিয়ে দিল। পর্বতে ফাটল ধরল, সমুদ্র উত্তাল হল, ধরিত্রী কেঁপে উঠল। সেই গর্জনে আকাশ গুঞ্জিত হল। মহিষাসুর তখন নিজের মহলে ভোগবিলাসে নিমগ্ন ছিল। সেই ভয়ঙ্কর গর্জন শুনে সে আতকে উঠল। গুপ্তচররা এসে জানাল, হে মহারাজ, দেবতাদের তেজ থেকে এক মহাশক্তিশালী দেবী প্রকাশিত হয়েছেন। তিনি সিংহবাহিনী, ৮ ভুজা এবং দিব্য অস্ত্রে সজ্জিতা। তিনি এই গর্জন করেছেন এবং সরাসরি আপনার দিকে অগ্রসর হচ্ছেন। মহিষাসুর প্রথমে অট্টহাস্যে ফেটে পড়ল। এক নারী আমার অন্ত ঘটাবে, এটা অসম্ভব। সে তার সেনাপতিদের নির্দেশ দিল, যাও, সেই নারীকে বন্দী করে আমার সামনে আনো। তার আদেশে প্রধান সেনাপতি চিকুর, চামর, উদ্গ্র, মহাহনু, অশিলমা, বাসকল, পরিবৃত্ত, বিদালাক্ষ প্রমুখ কোটির অসুর সেনা নিয়ে দেবীর মোকাবিলায় বেরোল। তাদের বিশাল বাহিনী হাতি, অশ্ব, রথ ও পদাতিক সৈন্যে সমৃদ্ধ ছিল। অসুররা গদা, মুসল, খড়গ, বর্ষা, কুঠার ইত্যাদি ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত ছিল। মা কাত্যায়নী সিংহে আরোহণ করে সেই বিরাট অসুর বাহিনীকে এগিয়ে আসতে দেখে ক্রোধে উদ্দীপিতা হলেন। তিনি ধনুক টানলেন, তাতে বাণ স্থাপন করলেন, তার সিংহ গর্জন করল। যুদ্ধ শুরু হল। তিনি একা, আর সামনে কোটি অসুর সৈন্য। তবুও মা অদ্ভুত পরাক্রম প্রদর্শন করলেন। তার ধনু থেকে নিরবিচ্ছিন্ন বাণ বৃষ্টি হতে লাগল। মুহূর্তেই হাজার হাজার অসুর নিধন হল। তিনি চক্র দিয়ে অসুরদের মুণ্ড ছিন্ন করলেন, খড়গ দিয়ে দ্বিখণ্ডিত করলেন, গদা দিয়ে গুড়িয়ে দিলেন, ত্রিশূল দিয়ে বিদ্ধ করলেন। তার সিংহ থাবা ও দাঁত দিয়ে অসংখ্য দানব ছিঁড়ে ফেলল। দেবী পাশ দিয়ে অসুরদের বেঁধে টেনে নিলেন, আর ঘণ্টার ধ্বনিতে অসংখ্য অসুর অচেতন হল। দেবী একা একে মহিষাসুরের প্রধান সেনাপতিদের বিনাশ করলেন। চিকুর বাণে নিহত হল, চামর ত্রিশূলে, উদ্গ্র গদায় পিষ্ট হল, মহাহনু খড়গে দ্বিখণ্ডিত হল, অশিলমা ও বাসকল ধ্বংস হল। বিশাল সেনা মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ল। অসুররা ভয়ে পালাতে লাগল। সেনাপতিদের বিনাশ ও অসংখ্য সৈন্যের ক্ষয় দেখে মহিষাসুর ক্রোধে উন্মত্ত হল। এবার সে নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল। প্রথমে সে ভয়ঙ্কর মহিষরূপ ধারণ করল। তার শিং ধারালো ও বিশাল, খুঁড়ে পৃথিবী কাঁপছিল।
লেজ আকাশে চাবুকের মতো বাজছিল। সে শিং দিয়ে পর্বত তুলে দেবীর ওপর নিক্ষেপ করল। নিজের লেজ দিয়ে সমুদ্র মন্থন করে জলের বিরাট ঢেউও তার দিকে নিক্ষেপ করল। নিজের খুর দিয়ে ভূপৃষ্ঠ বিদীর্ণ করল এবং তার প্রচণ্ড গর্জনে মেঘমালা ছিঁড়ে চুরমার হয়ে গেল। মা কাত্যায়নী সেই নিক্ষিপ্ত পর্বতগুলোকে নিজের বাণ বর্ষণে খণ্ডবিখণ্ড করে দিলেন, জলরাশির উত্তাল তরঙ্গগুলোকে নিজের চক্র দিয়ে থামিয়ে দিলেন এবং তার হুঙ্কারের উত্তর নিজের ভয়ঙ্কর সিংহনাদে দিলেন। দেবী মহিষাসুরের দিকে পাশ নিক্ষেপ করলেন, কিন্তু সে তা থেকে মুক্তি পেল। তিনি বজ্রাঘাত করলেন, কিন্তু সে তাও সহ্য করে গেল। তখন মা তার উপর নিজের ত্রিশূল প্রয়োগ করলেন। ত্রিশূলের আঘাতে সে রক্তাক্ত হল, কিন্তু প্রাণ হারাল না। এখন মহিষাসুর নিজের মায়াজাল বিস্তার করল। মুহূর্তের মধ্যে সে মহিষ থেকে সিংহরূপ নিল, আবার কখনো মহাকায় হাতি হয়ে নিজের সুর দিয়ে দেবীর সিংহকে আঁকড়ে ধরার চেষ্টা করল, কখনো বা সহস্র বাহুবিশিষ্ট দুর্দান্ত যোদ্ধা হয়ে তলোয়ার চালাতে লাগল। মা কাত্যায়নী তার প্রতিটি মায়ার উত্তর দিলেন। যখন সে সিংহ হল, তখন দেবী তার শিরশ্ছেদ করার চেষ্টা করলেন। যখন সে হাতি হল, তখন তার সুর কেটে ফেললেন, আর যখন সে যোদ্ধারূপে দেখা দিল, তখন তাকে বাণে বিদ্ধ করলেন। তবুও হাল না ছেড়ে মহিষাসুর পুনরায় নিজের বিশালাকার মহিষরূপে ফিরে এল এবং ক্রোধান্বিত হয়ে পর্বত ও ভূমিকে নিজের শিং দিয়ে বিদীর্ণ করতে করতে দেবীর দিকে ছুটে এল। সে দেবীকে নিজের শিং দিয়ে আছড়ে ফেলার চেষ্টা করছিল। মা কাত্যায়নী তখন ভয়ঙ্কর রোষে উদ্দীপ্ত হলেন। তিনি মধু অমৃত পান করে মহা অট্টহাস্যে প্রকম্পিত করলেন। তিনি নিজের সিংহ থেকে লাফিয়ে মহিষাসুরের পিঠে আরোহণ করলেন এবং নিজের পদপ্রহার দিয়ে তাকে চেপে ধরলেন। মহিষাসুর তার ভারে দমবন্ধ হয়ে উঠল। মা নিজের ত্রিশূল দিয়ে তার ঘাড়ে প্রবল আঘাত হানলেন। তখনই, যখন তার অর্ধেক দেহ মহিষরূপে ছিল, মহিষাসুর মায়া বলে মহিষের মুখ থেকে মানবযোদ্ধার রূপে বেরিয়ে আসতে লাগল। তার হাতে তলোয়ার ও ঢাল ছিল। সর্ধেক দেহ বাইরে আনতেই মা কাত্যায়নী নিজের ধারালো খড়গ দিয়ে এক ঝটকায় সেই মানবরূপের মস্তক ধর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। মহিষাসুরের কাটা শির পৃথিবীতে গড়িয়ে পড়ল এবং তার প্রাণ পাখি নিঃসৃত হল। তার মৃত্যু হতেই অবশিষ্ট অসুর সেনা বিলাপ করতে করতে পাতালে পালিয়ে গেল। দেবগণ আকাশ থেকে ফুল বর্ষণ করলেন, গন্ধর্বগণ সুমধুর গান গাইলেন, অপ্সরারা নৃত্যে মাতোয়ারা হলেন। ইন্দ্রসহ সমস্ত দেবতা মা কাত্যায়নীর শ্রীচরণে উপস্থিত হয়ে স্তবগান করতে লাগলেন। তারা দেবীকে প্রণাম করলেন এবং তার কৃপায় পুনরায় স্বর্গরাজ্য লাভ করলেন। পৃথিবীতে পুনরায় শান্তি ও ধর্ম প্রতিষ্ঠিত হল। যিনি মহর্ষি কাত্যায়নের কন্যারূপে দেবতাদের তেজ থেকে প্রকাশিত হয়ে মহিষাসুরের মতো দুর্দমনীয় অসুরকে বধ করেছিলেন, তিনিই মা কাত্যায়নী নামে খ্যাত হলেন এবং নবরাত্রির ষষ্ঠ দিনে তার বিশেষ পূজা অর্চনা করা হয়। কিন্তু সেই যুদ্ধ এখন নতুন এবং আরও ভয়ঙ্কর মোড় নিল। দেবী অম্বিকা হিমালয়ের শান্ত উপত্যকায় প্রকাশিত সেই অলৌকিক শক্তি, যার সিংহনাদেই অসুরদের হৃদয় শিহরিত হতো, ইতোমধ্যেই শুভ ও নিশুম্ভ নামক পরাক্রমশালী ভাইদের বহু শক্তিধর সেনাপতিকে বিনাশ করেছিলেন। প্রথমেই ধূম্রলোচন নিজের বিপুল সেনাসহ দেবীর কেবল হুঙ্কারেই ভস্মীভূত হয়েছিল। এই সংবাদে অসুর সম্রাট শুম্ভ চরম ক্ষোভে জ্বলতে লাগল। তার অহংকার তীব্র ক্রোধে কাঁপতে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না যে একাকিনী নারী, যতই তেজময় হোক, তার অপরাজেয় সৈন্যবাহিনীকে এভাবে ধ্বংস করতে পারে। শুম্ভ ক্রুদ্ধ অথচ আতঙ্কময় এক সভা আহ্বান করল। তার চারপাশে বেঁচে থাকা অসুর সেনাপতি, মন্ত্রী ও যোদ্ধারা জড়ো হল। তাদের মুখে ভয়ের ছাপ ও পরাজয়ের গ্লানি স্পষ্ট ছিল। শুম্ভ বজ্রকণ্ঠে গর্জে উঠল। তার আওয়াজ সেই প্রাসাদের প্রাচীর কাঁপিয়ে প্রতিধ্বনিত হল। ধিক্কার তোমাদের কাপুরুষ! এক অকেলি নারী আমাদের বীর ধূম্রলোচনকে সেনাসহ ধ্বংস করে দিল, আর তোমরা এখানে দাঁড়িয়ে মুখ চেয়ে আছো। কোথায় গেল তোমাদের শক্তি? কোথায় গেল সেই পরাক্রম, যার জোরে আমরা ইন্দ্রকে স্বর্গ থেকে উৎখাত করেছিলাম? কি এক নারীর সামনে তোমাদের পৌরুষ ভোঁতা হয়ে গেল? সভায় নীরবতা নেমে এলো। কেউ শুম্ভের দিকে চোখ তুলতে সাহস পেল না। তখনই দুই প্রভাবশালী, দেহে বিশালাকার ও প্রকৃতিতে নৃশংস অসুর সেনাপতি এগিয়ে এলো। এরা ছিল চণ্ড ও মুণ্ড। তারা শুভ নিঃশুম্ভের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে শক্তিমান ও সবচেয়ে দুঃসাহসী যোদ্ধা। তাদের দেহ বজ্রের মতো কঠিন ছিল, বাহুতে হাজার হাতির বল, হৃদয়ে ক্রূরতা আর অহংকারে পূর্ণ। যুদ্ধ কৌশলে ছিল দক্ষ, আর নিজেদের মায়াশক্তির জন্য সুপরিচিত। চণ্ড বজ্রকণ্ঠে বলল, মহারাজ, আপনি অকারণ চিন্তিত হচ্ছেন। ধূম্রলোচনের মৃত্যু দুর্ভাগ্যজনক ছিল। সেই নারী নিশ্চিতই কোনো মায়াবতী, কিন্তু আমরা চণ্ডমুণ্ড তার প্রপঞ্চে পড়ব না।
আপনি আমাদের নির্দেশ দিন, আমরা এই মুহূর্তেই যাত্রা করব। তাকে, সে যেই হোক না কেন, চুল ধরে টেনে এনে আপনার চরণে নত করব। যদি সে প্রতিরোধ করে, তবে তাকে যমলোক পাঠাব। নিশ্চিন্ত থাকুন মহারাজ, তার অন্ত এখন আমাদের হাতে লেখা। মুন্ড তার ভাইকে সমর্থন করে হুঙ্কার দিল, হ্যাঁ মহারাজ, আদেশ দিন, আমরা তার প্রতিটি হাড় ভেঙে ফেলব। তার সেই সিংহ, যার ওপর সে অহংকার করে, তার চামড়া ছাড়িয়ে আপনার সিংহাসনের সামনে বিছিয়ে দিব। সেই নারীর গর্ব আমরা ধূলিসাৎ করে দেব। তাদের কথায় শুম্ভের রোষ কিছুটা প্রশমিত হল, এবং তার অহংকার আবার দাও দাও করে জ্বলে উঠল। চণ্ডমুণ্ডের শক্তির ওপর তার অটল আস্থা ছিল। সে আদেশ দিল, যাও আমার বীর চণ্ডমুণ্ড, আমি তোমাদের চতুরাঙ্গিনী বাহিনীর এক বিশাল অংশ দিচ্ছে, অসংখ্য হাতি, অশ্ব, রথ আর পদাতিক সৈন্য। যাও, সেই উদ্ধত নারীকে জীবিত বা মৃত আমার সামনে শীঘ্র উপস্থিত করো। তার সহায়ক সেই সিংহকেও বিনাশ করো, বিজয়ী হয়ে ফিরো। অসুর সম্রাটের আদেশ পেয়ে চণ্ডমুণ্ড আত্মগর্বে ফুলে উঠল। তারা নিজেদের বিপুল সেনাবাহিনী সজ্জিত করল। অসংখ্য অসুরযোদ্ধা ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত হয়ে সেনাপতিদের অনুসরণ করল। তাদের অগ্রগণ্ডনায় ভূপৃষ্ঠ কেঁপে উঠল। আকাশে ধুলোর ঘন মেঘ ছেয়ে গেল, দিক দিগন্ত অসুরদের যুদ্ধ ঘোষে গম গম করতে লাগল। ঘোড়ার হ্রেস্যা, হাতির গর্জন, রথের গড়গড়াহট আর অসুরদের আট্টাহাস্যে পরিবেশ ভয়াবহ হয়ে উঠল। দ্রুত গতিতে তারা হিমালয়ের সেই রমণীয় উপত্যকার দিকে অগ্রসর হল, যেখানে দেবী অম্বিকা নিবাস করছিলেন। তাদের অহংকার এত প্রবল ছিল যে তারা ভাবছিল এক নারীর মোকাবিলা করা তাদের কাছে নিছক খেলা মাত্র। হিমালয়ের সেই শান্ত, পবিত্র উপত্যকায়, যেখানে নির্মল ঝর্ণার কলকল ধ্বনি, ফুলের সুগন্ধ আর সাধুমুনিদের আশ্রম থেকে পবিত্র মন্ত্রধ্বনি ভেসে আসছিল, দেবী অম্বিকা এক শিলার ওপর শান্তভাবে আসীন ছিলেন। তার মুখমণ্ডল চাঁদের মতো শীতল ও দীপ্তিময়, চোখে করুণার দীপ্তি। তার বাহন সেই মহাশক্তিধর সিংহ নীরবে চরণতলে বসেছিল, যেন আসন্ন ঝড় থেকে অজ্ঞাত। দেবীর মুখে ছিল এক রহস্যময়ী মৃদু হাসি, যেন তিনি সব কিছু জানেন, যেন তিনি এই সংকটের অপেক্ষায় ছিলেন। তখনই সেই শান্ত উপত্যকার নীরবতা ভঙ্গ হল। অসুর সেনার ভয়ঙ্কর কোলাহলে সেই পবিত্র পরিবেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। চণ্ড ও মুণ্ড নিজেদের প্রলয়ঙ্করী বাহিনীসহ সেখানে উপস্থিত হল। তারা দেবী অম্বিকাকে সেই শান্ত সৌম্যরূপে দেখে তাদের দম্ভ আরও বেড়ে গেল। তাদের মনে হল, এই নারী তো একেবারেই নিরীহ আর শক্তিহীন। তখন চণ্ড এগিয়ে এসে গর্জে উঠল, শোনে নারী, আমরা অসুররাজ শুম্ভ ও নিশুম্ভের মহাশক্তিশালী সেনাপতি চণ্ড ও মুণ্ড। আমাদের প্রভু তোমাকে নিজের কাছে ডেকেছেন। যদি তুমি বুদ্ধিমতী হও, তবে শান্তভাবে আমাদের সাথে চলো। সম্রাট শুম্ভ 3 লোকের অধীশ্বর। তার পত্নী হয়ে তুমিও সীমাহীন ঐশ্বর্য ভোগ করবে। যদি তুমি আমাদের কথার অবমাননা করার দুঃসাহস দেখাও, তবে আমরা তোমাকে বলপূর্বক নিয়ে যাব, তোমার কেশ ধরে টেনে। আর এই তোমার সঙ্গী পশু সিংহটাকে আমরা এক আঘাতেই পাতালে পাঠিয়ে দেব। মুণ্ড কঠোর ভাষায় বলল, হ্যাঁ সুন্দরী, মেনে নাও। বৃথা নিজের প্রাণ কেন হারাবে? আমাদের সঙ্গে লড়াই করার সামর্থ্য তোমার কি? তোমার কোমলতা যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং আমাদের সম্রাটের অন্তঃপুরের জন্য মানানসই। এই অবমাননাকর উদ্ধত বাক্য শুনেও দেবী অম্বিকা নীরব রইলেন। তার মুখে মৃদু হাসি তখনও খেলা করছিল, কিন্তু ধীরে ধীরে তার চোখের গভীরে ভিন্ন এক ছায়া ফুটে উঠতে লাগল। শান্তির স্থানে ক্রমেই জমে উঠল এক অগ্নিময় ক্রোধ। অসুরদের উদ্ধত আচরণে দেবী অম্বিকার সহনশীলতা সীমা ছাড়িয়ে গেল। তার প্রশান্ত মুখমণ্ডল রোষে জ্বলে উঠল। উজ্জ্বল আভা ম্লান হতে লাগল। ভুরু কুচকে কপালে ভাঁজ ফুটল। সেই মধুর সৌম্য মুখমণ্ডল রূপান্তরিত হয়ে ভয়ঙ্কর লাগতে শুরু করল। আর তারপর এক মুহূর্তে যা ঘটল তা ছিল অকল্পনীয়। দেবী অম্বিকার ক্রুদ্ধ কপাল মাঝ থেকে এক অতুলনীয় শক্তির বিস্ফোরণ ঘটল। যেন অগ্নিগিরি ফেটে উঠল, যেন ঘন অন্ধকার জীবন্ত রূপ নিল। সেই কপাল থেকে এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণা দেবী আবির্ভূত হলেন। ইনি ছিলেন মহাশক্তি মা কালী। তার আবির্ভাবে ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। তার রং ছিল ঘন অন্ধকারের মতো, যেন গলিত সুরমা বা অমাবস্যার গভীর রাত্রি।
এমন কালো আভা যার সামনে সমস্ত কালিমা ফিকে হয়ে যায়। তার দেহ ছিল অতিশয় কৃশ, প্রায় অস্থিময়, তবুও তাতে সীমাহীন বিনাশের শক্তি নিহিত ছিল। তার দৃষ্টি রক্তবর্ণের দাউ দাউ করে জ্বলছিল। তার বিশাল মুখ খোলা, সেখান থেকে ঝুলছিল লম্বা রক্তাভ জিহ্বা, যার ডগা থেকে রক্ত ঝরছিল। ধারালো দাঁত মৃত্যুর বার্তা দিচ্ছিল। তার কেশরাশি ঘন, দীর্ঘ, বিশৃঙ্খল, রুক্ষ, যা ঝড়ের মতো উড়ছিল। গলায় ঝুলছিল সদ্য কাটা মানুষের মুন্ডের মালা, যেখান থেকে এখনও রক্ত গড়াচ্ছিল। কোমরে বাঁধা ছিল কাটা হাতের করধ্বনি। তিনি বাঘচর্মে আবৃত ছিলেন। তার 4টি বাহু ছিল, এক হাতে রক্তমাখা খড়গ, আর এক হাতে নরক কপাল পাত্র ভরা রক্ত। অন্য 2 হাত বরদান ও অভয় মুদ্রায় ছিল, ভক্তদের রক্ষার প্রতীক আর অসুরদের জন্য ধ্বংসের বার্তা। অনেক বর্ণনায় তার হাতে ত্রিশূল ও পাশের কথা উল্লেখ আছে। প্রকট হতেই তিনি এমন কর্ণবিদারণ অট্টক গর্জন করলেন, যেন আকাশ ফেটে গেল, ধরিত্রী দুলে উঠল, সমুদ্র উত্তাল হল, দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন হল। সেই গর্জন শুনে অসুর সেনার অর্ধেক ভয়ে প্রাণ হারাল। তার রূপ ছিল মহাভয়ঙ্কর, প্রলয়ঙ্কারী, মৃত্যুর সাক্ষাৎ রূপ। তিনি কাল রাত্রি স্বয়ং। মা কালীর ভয়ঙ্কর রূপ দেখে চন্নমুণ্ড সহ অসুররা শিহরিত হল, অহংকার মুহূর্তে লুপ্ত হল, কিন্তু প্রাণভয় তারা পিছু হটল না, বরং ক্রুদ্ধ হয়ে আক্রমণের নির্দেশ দিল। এর আগেই মা কালরাত্রি বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়লেন। তার বিশাল মুখ যেন পাতালের দ্বার। অসুরদের হাতি ধরে তিনি খেলনার মতো আকাশে ছুঁড়ে আবার মুখে পুড়ে চিবোতে লাগলেন। হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হল। ঘোড়া, রথ, সৈনিক সব তিনি একগ্রাসে গ্রাস করলেন। তার খড়গ এমন ঝলছে উঠল যে এক আঘাতে শত শত অসুরের মুণ্ড বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল। তিনি অসুরদের রক্ত কপালপাত্রে ভরে পান করতে লাগলেন। তার জিহ্বা আরও রক্তরঞ্জিত হল। তার অট্টক গর্জনে অসংখ্য অসুর হৃদরোগে প্রাণ হারাল। রণক্ষেত্রে তিনি নৃত্য করছিলেন, যেন মৃত্যু তাণ্ডব নাচছে। মুণ্ডমালা ঝুলছিল, খড়গ থেকে রক্তধারা বইছিল। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কারী। মুহূর্তেই লক্ষ লক্ষ অসুরের বিশাল বাহিনী ধ্বংসপ্রাপ্ত হল। রণক্ষেত্র ভরে গেল রক্ত, মাংসের লোথরা, ভাঙা অস্ত্র আর অঙ্গচ্ছেদে। নদীর মতো রক্ত প্রবাহিত হল। শুধু শোনা যাচ্ছিল মা কাল রাত্রির হাসি আর তীব্র শ্বাস। এ দৃশ্য দেখে চণ্ডমুণ্ডের ভয় সীমাহীন হলেও ক্রোধও তীব্র হয়ে উঠল। তারা প্রাণ বাঁচাতে না পেরে শেষ শক্তি দিয়ে আক্রমণ করল। চণ্ড অসংখ্য বাণ নিক্ষেপ করল, মুণ্ড ভারী গদা ছুড়ল। অসুররা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বাণ তার শরীরে ভেঙে চুরমার হল। গদা তিনি এক হাতে ধরে ছুঁড়ে ফেললেন। তার হাসিতে বিন্দুমাত্র ভয় ছিল না। মা কালরাত্রি এবার সরাসরি চণ্ডমুণ্ডের দিকে ঝাঁপালেন। তিনি চণ্ডকে কেশ ধরে আকাশে তুললেন, বিদ্যুৎ গতিতে খড়গ চালিয়ে মাথা দেহ থেকে পৃথক করলেন। রক্ত ঝরে মুণ্ড পড়ল ভূমিতে। মুণ্ড ভয়ে পালাতে চাইলে তিনি ঝাঁপিয়ে পড়ে তাকেও হত্যা করলেন। 2 অসুর সেনাপতির রক্তমাখা মাথা হাতে নিয়ে তিনি দেবী অম্বিকার কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, হে মা, আমি আপনার শত্রু চণ্ডমুণ্ডকে বিনাশ করেছি। এখন আপনি শুভ নিশুম্ভকে সংহার করুন। দেবী অম্বিকা প্রসন্ন হলেন। তিনি স্নেহভারে বললেন, হে মহাকালী, তুমি যেহেতু চণ্ড ও মুণ্ডকে বধ করেছ, আজ থেকে তুমি চামুণ্ডা নামেও পূজিতা হবে। সেই ভয়ঙ্কর অন্ধকারময় রূপ মা কালরাত্রি নামে পূজিতা হলেন। কাল মানে সময়, মৃত্যু, যমরাজ। রাত্রি মানে অন্ধকার ও প্রলয়ের রাত। তিনি কালের অন্তরের শক্তি। অসুরদের জন্য তিনি ভয়ঙ্কর, কিন্তু ভক্তদের জন্য পরম কল্যাণময়ী। তাই তার এক নাম শুভঙ্করী। তিনি অজ্ঞানের অন্ধকার নাশ করেন, ভয় দূর করেন, ভক্তদের অকাল মৃত্যু, ভূত প্রেত, অগ্নি, জল, শত্রু প্রভৃতি বিপদ থেকে রক্ষা করেন। নবরাত্রির 7ম দিন উৎসর্গিত হয়েছে মা কালরাত্রিকে, যিনি অন্ধকারে আলোর দিশারি, ভয়ের মাঝেও অভয় প্রদানকারী। এই মহাগাথা আমাদের মনে করিয়ে দেয়, সংকল্পের শক্তি প্রকৃতির নিয়মকেও পরিবর্তন করতে পারে। দেবী পার্বতী, হিমবান ও মেনার সুকন্যা, যিনি পূর্বজন্মের সতীরূপে শিবকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন, এ জন্মেও সেই অনন্য নিষ্ঠায় তপস্যায় রত হলেন। নারদের প্রেরণায় কিন্তু নিজের শক্ত ইচ্ছাশক্তিতে তিনি সব কিছু ত্যাগ করে অরণ্যে প্রবেশ করলেন। সহস্র বছর কেটে গেল, যুগ পাল্টাল,
তবুও তার সাধনা ভঙ্গ হল না। ব্রহ্মচারিণী রূপে তিনি ফলমূল, পরে শুকনো বেলপাতা, অবশেষে নিরাহার নির্জল হয়ে কঠিন তপস্যায় লিপ্ত হলেন। শীত, গ্রীষ্ম, বর্ষার কঠোরতা, বজ্রপাত, অগ্নিতাপ সব সহ্য করলেন কেবল শিবকে পাবার জন্য। তার শরীর ক্ষীণ হয়ে গেল, রূপ ম্লান হল, ত্বক কালো হল, চুল জটবদ্ধ হল, দেহ শুকিয়ে গেল, অথচ তার অন্তরের তেজ, আত্মার দীপ্তি সূর্যের চেয়ে উজ্জ্বল হল। তার চক্ষুতে শান্ত ধ্যান ও অটল সংকল্পের দীপ্তি জ্বলজ্বল করছিল। তার এই তপস্যায় প্রকৃতিও শান্ত হল। হিংস্র জন্তু জানোয়ারও তার কাছে শান্তিতে বসত হতো। ব্রহ্মা তাকে বর দিলেন, শিবকে স্বামীরূপে পাবেনি। তবুও শিব, যিনি পরম যোগী ও পরীক্ষক, তিনি পার্বতীর নিষ্ঠা যাচাই করতে চাইলেন। সপ্তর্ষিদের পাঠালেন। পার্বতী অটল রইলেন। অবশেষে সেই দিন এল যখন পার্বতীর সাধনা পূর্ণতার শিখরে পৌঁছল। শিব নিজের যোগমায়া দিয়ে সব দেখলেন। সতীর মৃত্যুর পর কঠিন হৃদয় পার্বতীর প্রেম ও নিষ্ঠায় গলে গেল। তিনি বুঝে গেলেন যে পার্বতী তার আধ্যাশক্তি, তার ছাড়া তিনি অসম্পূর্ণ। ভগবান শিব সেই স্থানে প্রকট হলেন যেখানে দেবী পার্বতী অপর্ণারূপে ঘোর তপস্যার কারণে কৃষ্ণ বর্ণা হয়ে ধ্যানমগ্ন বসেছিলেন। তিনি চুপচাপ অদৃশ্যর রূপে কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন। তিনি দেখলেন সেই কৃষ্ণ কালো হয়ে যাওয়া শরীর, সেই জট পাকানো জটা, ধূলধূসরিত অঙ্গ। তিনি দেখলেন তার বন্ধ চোখের পিছনে লুকিয়ে থাকা একাগ্রতা, তার ধীর কিন্তু নিয়মিত শ্বাসে চলা শিব নামের ধ্বনি। তিনি সাধারণ দৃষ্টিতে দেখলে এক অত্যন্ত দয়নীয় অবস্থায় লাগতে পারতেন, কিন্তু শিবজি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সেই কালো আবরণের পিছনে লুকিয়ে থাকা কোটি কোটি সূর্যের চেয়েও বেশি প্রকাশমান আত্মাকে দেখছিলেন। তিনি সেই শুদ্ধ, পবিত্র, নিষ্কলঙ্ক প্রেমকে অনুভব করছিলেন, যা কেবল এবং কেবল তারই জন্য সমর্পিত ছিল। তার হৃদয়ে করুণা, প্রেম ও প্রশংসায় ভরে উঠল। তিনি মনে মনে হাসলেন। এই হাসি কেবল স্নেহের ছিল না, বরং নিজের শক্তির এই অদ্ভুত, অবিচল রূপের প্রতি গভীর সম্মানেরও ছিল। তিনি ভাবলেন, ধন্য এই নারী, ধন্য এর সংকল্প। এ প্রেম ও নিষ্ঠার সেই পরাকাষ্ঠা প্রস্তুত করেছে যা সৃষ্টির ইতিহাসে অভূতপূর্ব। এ সত্যি আমারই শক্তি, আমারই অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্য। এখন পরীক্ষার সময় সমাপ্ত হয়ে গিয়েছিল, স্বীকৃতির ক্ষণ এসে গিয়েছিল। ভগবান শিব নিজের বাস্তবিক সৌম্য কল্যাণকারী রূপে দেবী পার্বতীর সামনে প্রকট হলেন। দেবী, যিনি গভীর ধ্যানে ছিলেন, সহসা নিজের সামনে নিজের আরাধ্য, নিজের প্রাণেশ্বর, নিজের সর্বস্তকে দাঁড়িয়ে দেখে চমকে উঠলেন। তিনি ধীরে ধীরে নিজের চোখ খুললেন। প্রথমে তার বিশ্বাসই হল না, এটা কি স্বপ্ন না সত্যি। কিন্তু যখন তিনি শিবজির শান্ত, করুণাময় মুখ, তার গলায় সাপের মালা, কপালে চন্দ্র আর জটায় গঙ্গাকে দেখলেন, তখন তার চোখ থেকে অবিরল অশ্রুধারা বইতে লাগল। এ দুঃখের নয়, বরং বছরের পর বছরের অপেক্ষা, তপস্যা সফলতা ও নিজের আরাধ্যের দর্শনের পরমানন্দের আঁসু ছিল। তিনি উঠে দাঁড়াতে চাইছিলেন, তার চরণে পড়ে প্রণাম করতে চাইছিলেন, কিন্তু সহস্র বছরের তপস্যা ও নিরাহার থাকার কারণে তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি টলমল করতে লাগলেন। ভগবান শিব এগিয়ে গিয়ে তাকে প্রেমপূর্বক সাহারা দিলেন। দেবী পার্বতী নিজের বর্তমান স্বরূপ নিয়ে হয়তো ক্ষণভরের জন্য সংকুচিত হলেন। তিনি জানতেন যে তপস্যা তার বাইরের সৌন্দর্য কেড়ে নিয়েছে, তার শরীর কালো হয়ে গেছে, কিন্তু ভগবান শিবের চোখে তিনি নিজের জন্য সেই অসীম প্রেম, সেই স্বীকৃতি দেখতে পেলেন যা কোনো বাইরের রূপ রঙের মোহতাজ ছিল না। শিবজি মধুর গম্ভীর বাণীতে বললেন, হে পার্বতী, ওঠো, তোমার তপস্যা সফল হয়েছে। আমি তোমার ওপর পরম প্রসন্ন। তোমার নিষ্ঠা, তোমার প্রেম, তোমার দৃঢ় সংকল্প অদ্বিতীয়। আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি তোমাকে স্বীকার করি। এই শব্দ শুনতেই দেবী পার্বতীর রোম রোম পুলকিত হল। তার সমস্ত পীড়া, সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি যেন পলক ভরে কাফুর হয়ে গেল। তিনি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে শিবজিকে দেখলেন এবং তার চরণে নিজের মাথা রাখলেন। ভগবান শিব তাকে তুলে নিজের হৃদয়ের সাথে লাগিয়ে নিলেন। তারপর তিনি দেবী পার্বতীর সেই তপস্যাজনিত কৃষ্ণবর্ণা স্বরূপকে দেখলেন। তিনি জানতেন যে এই কালিমা বাইরের তপের নেশানি, তার কঠোর সাধনার প্রতীক। এটি তার জন্য কোনোভাবেই অরুচিকর ছিল না, বরং এটি তো তার গৌরবের চিহ্ন ছিল। কিন্তু তিনি চেয়েছিলেন যে তার পার্বতী নিজের সেই সহজ দিব্য কান্তিমান স্বরূপে পুনরায় প্রতিষ্ঠিত হন।
যা তার স্বাভাবিক রূপ ছিল। তিনি চেয়েছিলেন যে সংসার তার অর্ধাঙ্গিনীর সেই অলৌকিক সৌন্দর্যের সাক্ষী হোক, যা তপস্যার ধুলোর নিচে লুকিয়ে গিয়েছিল। এটি তার প্রেম ও স্বীকৃতিও মাটির স্তর এমনভাবে ধুয়ে যেতে লাগল যেন বৃষ্টির জল স্লো মাটির কালিমা ধুয়ে দেয়। তপস্যার কঠোরতা, রোদ, শীত ও বায়ুর প্রভাবে যে ত্বক কালো হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে নিজের স্বাভাবিক বর্ণ পুনরায় প্রাপ্ত করতে লাগল। গঙ্গাজলের স্পর্শে তার ত্বকের কালিমা আশ্চর্যজনকভাবে গুলে যেতে লাগল, যেমন অন্ধকার আলো রাস্তায় বিলীন হয়ে যায়। আর তারপর কিছুক্ষণের মধ্যেই সেই কৃষ্ণবর্ণা কায়া সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। তার শরীর এখন এক অদ্ভুত অলৌকিক দুধের মতো সাদা আভায় ঝলমল করছিল। তার কান্তি এমন সাদা ছিল যেন হাজার হাজার কুন্দ ফুলের সাদা ফুল একসাথে ফুটে উঠেছে। তার আভা এমন ধবল ছিল যেমন শরৎ পূর্ণিমার চাঁদ তার পূর্ণ কলা দিয়ে চমকচ্ছে। তার নির্মলতা এমন ছিল যেমন পবিত্র শঙ্খের উজ্জ্বল ধূনিসাকার হয়ে উঠেছে। তিনি এত বেশি গৌরবর্ণা, এত বেশি সাদা ও প্রকাশমান হয়ে উঠলেন যে তার এই পরম উজ্জ্বল গৌরতার কারণেই তার নাম হল মহাগৌরী। মহা অর্থাৎ অত্যন্ত, পরম অধিক, এবং গৌরী অর্থাৎ গৌরবর্ণী, সাদা, উজ্জ্বল, পবিত্র। তপস্যার সমস্ত ক্লান্তি মিটে গিয়েছিল। তার শরীর পুনরায় সুস্থ, কান্তিমান ও দিব্য লাবণ্যে পরিপূর্ণ হয়ে গেল। তিনি ১৬ বছরের কিশোরীর মতো অত্যন্ত অত্যন্ত নির্মল, শান্ত ও করুণাময়ী প্রতীত হচ্ছিলেন। তার মুখে সন্তোষ, প্রেম ও পরম শান্তির ভাব বিরাজমান ছিল। তার জট পাকানো চুল সুলঝে কালো, ঘন ও রেশমি হয়ে গেল। তিনি দিব্য বস্ত্র ও অলঙ্কার ধারণ করে নিয়েছিলেন, বা শিবজি তাকে প্রদান করেছিলেন। তার বাহন সাদা বৃষ, ষাঁড় ও তার সামনে এসে দাঁড়িয়ে গেল, যা ধর্ম ও স্থিরতার প্রতীক ছিল। তার ৪টি বাহু ছিল, যার মধ্যে ওপরের ডান হাত অভয় মুদ্রায় ভক্তদের সুরক্ষার আশ্বাসন দিচ্ছিল। নিচের ডান হাতে তিনি সৃষ্টির সংহার ও ভারসাম্যের প্রতীক ত্রিশূল ধারণ করেছিলেন। ওপরের বাঁ হাতে শিবের প্রতীক ডুমরু ছিল, যা সৃজন ও লয়ের নাদ করে, এবং নিচের বাঁ হাত বরদ মুদ্রায় ভক্তদের মনোকামনা পূর্ণ করার সংকেত দিচ্ছিল। ভগবান শিব নিজের অর্ধাঙ্গিনীর এই পরম উজ্জ্বল, শান্ত ও পবিত্র মহাগৌরীর স্বরূপ দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি স্নেহপূর্বক বললেন, হে দেবী, আজ থেকে তুমি নিজের এই পরম গৌরবর্ণের কারণে মহাগৌরী নামে ত্রিভুবনে বিখ্যাত হবে। তোমার এই স্বরূপ ভক্তদের সমস্ত পাপ ধুয়ে দেবে, তাদের শুদ্ধতা, শান্তি ও সমৃদ্ধি প্রদান করবে। সেখানে উপস্থিত দেবতারা, সাধু, মুনিরা, যদি কেউ ছিলেন, এবং স্বয়ং প্রকৃতিও মায়ের এই দিব্য স্বরূপের দর্শন করে জয় জয়কার করল। মহাগৌরীকে সমর্পিত, যিনি নিজের ভক্তদের জীবনকে নিজের সাদা আভা দিয়ে উজ্জ্বল করে দেন। কল্পের পর কল্প এবং যুগের পর যুগ পরিবর্তনের সেই অনন্ত প্রবাহে ব্রহ্মাণ্ড তার নিজস্ব ছন্দে গতিশীল ছিল। সৃষ্টি রচনার মহান কার্য ব্রহ্মাজির হাতে সম্পন্ন হয়েছিল। পালনের ভার ভগবান বিষ্ণু নিজের কাঁধে বহন করছিলেন, এবং প্রয়োজন অনুসারে সংহার বা লয়ের দায়িত্ব ভগবান শিব পালন করছিলেন। ত্রিদেব নিজ নিজ লোকে প্রতিষ্ঠিত ছিলেন। ত্রিদেবকে সমর্পিত মন্দির সারা ভারতবর্ষে প্রচুর সংখ্যায় দেখা যায়। তারপর তিনি দেবী পার্বতীর সেই তপস্যাজনিত কৃষ্ণবর্ণা স্বরূপকে দেখলেন। তিনি জানতেন যে এই কালিমা বাইরের তপের নেশানি, তার কঠোর সাধনার প্রতীক। এটি তার জন্য কোনোভাবেই অরুচিকর ছিল না, বরং এটি তো তার গৌরবের চিহ্ন ছিল। কিন্তু তিনি চেয়েছিলেন যে তার পার্বতী নিজের সেই সহজ দিব্য কান্তিমান স্বরূপে পুনরায় প্রতিষ্ঠিত হন, যা তার স্বাভাবিক রূপ ছিল। তিনি চেয়েছিলেন যে সংসার তার অর্ধাঙ্গিনীর সেই অলৌকিক সৌন্দর্যের সাক্ষী হোক, যা তপস্যার ধুলোর নিচে লুকিয়ে গিয়েছিল। এটি তার প্রেম ও স্বীকৃতিও মাটির স্তর এমনভাবে ধুয়ে যেতে লাগল যেন বৃষ্টির জল স্লো মাটির কালিমা ধুয়ে দেয়। তপস্যার কঠোরতা, রোদ, শীত ও বায়ুর প্রভাবে যে ত্বক কালো হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে নিজের স্বাভাবিক বর্ণ পুনরায় প্রাপ্ত করতে লাগল। গঙ্গাজলের স্পর্শে তার ত্বকের কালিমা আশ্চর্যজনকভাবে গুলে যেতে লাগল, যেমন অন্ধকার আলো রাস্তায় বিলীন হয়ে যায়। আর তারপর কিছুক্ষণের মধ্যেই সেই কৃষ্ণবর্ণা কায়া সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। তার শরীর এখন এক অদ্ভুত অলৌকিক দুধের মতো সাদা আভায় ঝলমল করছিল।
তার কান্তি এমন সাদা ছিল যেন হাজার হাজার কুন্দ ফুলের সাদা ফুল একসাথে ফুটে উঠেছে। তার আভা এমন ধবল ছিল যেমন শরৎ পূর্ণিমার চাঁদ তার পূর্ণ কলা দিয়ে চমকচ্ছে। তার নির্মলতা এমন ছিল যেমন পবিত্র শঙ্খের উজ্জ্বল ধূনিসাকার হয়ে উঠেছে। তিনি এত বেশি গৌরবর্ণা, এত বেশি সাদা ও প্রকাশমান হয়ে উঠলেন যে তার এই পরম উজ্জ্বল গৌরতার কারণেই তার নাম হল মহাগৌরী। মহা অর্থাৎ অত্যন্ত, পরম অধিক, এবং গৌরী অর্থাৎ গৌরবর্ণী, সাদা, উজ্জ্বল, পবিত্র। তপস্যার সমস্ত ক্লান্তি মিটে গিয়েছিল। তার শরীর পুনরায় সুস্থ, কান্তিমান ও দিব্য লাবণ্যে পরিপূর্ণ হয়ে গেল। তিনি ১৬ বছরের কিশোরীর মতো অত্যন্ত অত্যন্ত নির্মল, শান্ত ও করুণাময়ী প্রতীত হচ্ছিলেন। তার মুখে সন্তোষ, প্রেম ও পরম শান্তির ভাব বিরাজমান ছিল। তার জট পাকানো চুল সুলঝে কালো, ঘন ও রেশমি হয়ে গেল। তিনি দিব্য বস্ত্র ও অলঙ্কার ধারণ করে নিয়েছিলেন, বা শিবজি তাকে প্রদান করেছিলেন। তার বাহন সাদা বৃষ, ষাঁড় ও তার সামনে এসে দাঁড়িয়ে গেল, যা ধর্ম ও স্থিরতার প্রতীক ছিল। তার ৪টি বাহু ছিল, যার মধ্যে ওপরের ডান হাত অভয় মুদ্রায় ভক্তদের সুরক্ষার আশ্বাসন দিচ্ছিল। নিচের ডান হাতে তিনি সৃষ্টির সংহার ও ভারসাম্যের প্রতীক ত্রিশূল ধারণ করেছিলেন। ওপরের বাঁ হাতে শিবের প্রতীক ডুমরু ছিল, যা সৃজন ও লয়ের নাদ করে, এবং নিচের বাঁ হাত বরদ মুদ্রায় ভক্তদের মনোকামনা পূর্ণ করার সংকেত দিচ্ছিল। ভগবান শিব নিজের অর্ধাঙ্গিনীর এই পরম উজ্জ্বল, শান্ত ও পবিত্র মহাগৌরীর স্বরূপ দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি স্নেহপূর্বক বললেন, হে দেবী, আজ থেকে তুমি নিজের এই পরম গৌরবর্ণের কারণে মহাগৌরী নামে ত্রিভুবনে বিখ্যাত হবে। তোমার এই স্বরূপ ভক্তদের সমস্ত পাপ ধুয়ে দেবে, তাদের শুদ্ধতা, শান্তি ও সমৃদ্ধি প্রদান করবে। সেখানে উপস্থিত দেবতারা, সাধু মুনিরা, যদি কেউ ছিলেন, এবং স্বয়ং প্রকৃতিও মায়ের এই দিব্য স্বরূপের দর্শন করে জয় জয়কার করল। মহাগৌরীকে সমর্পিত, যিনি নিজের ভক্তদের জীবনকে নিজের সাদা আভা দিয়ে উজ্জ্বল করে দেন। কল্পের পর কল্প এবং যুগের পর যুগ পরিবর্তনের সেই অনন্ত প্রবাহে ব্রহ্মাণ্ড তার নিজস্ব ছন্দে গতিশীল ছিল। সৃষ্টি রচনার মহান কার্য ব্রহ্মাজির হাতে সম্পন্ন হয়েছিল। পালনের ভার ভগবান বিষ্ণু নিজের কাঁধে বহন করছিলেন, এবং প্রয়োজন অনুসারে সংহার বা লয়ের দায়িত্ব ভগবান শিব পালন করছিলেন। ত্রিদেব নিজ নিজ লোকে প্রতিষ্ঠিত ছিলেন। ত্রিদেবকে সমর্পিত মন্দির সারা ভারতবর্ষে প্রচুর সংখ্যায় দেখা যায়। পদ্ম, পবিত্রতা, জ্ঞান এবং সৃষ্টির প্রতীক হিসেবে বিবেচিত, এবং তার ওপর বিরাজমান দেবী এইটি প্রদর্শন করছিলেন যে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডীয় জ্ঞান ও পবিত্র শক্তির কেন্দ্রীয় আধার। কিছু বর্ণনায় তাকে সিংহের উপরও আসীন হিসেবে দেখানো হয়েছে, যা শক্তি ও ধর্মের প্রতীক। তার রং সূর্যের কিরণের মতো উজ্জ্বল, তবে চাঁদের মতো শীতল ও শান্ত ছিল। একটি দিব্য আভা চারপাশে ছড়িয়েছিল, যা প্রতিটি দিককে আলোকিত করছিল। তার মুখমণ্ডল অত্যন্ত শান্ত, প্রসন্ন এবং মাতৃদয়াময় ছিল। চোখে অসীম করুণা ও জ্ঞানের গভীরতা প্রতিফলিত হচ্ছিল। ঠোঁটে ছিল একটি হালকা রহস্যময়ী হাসি, যা সমস্ত সিদ্ধি প্রদানের প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছিল। তার 4টি বাহু ছিল। ডান দিকের নিচের বাহুতে সৃষ্টির চক্রের প্রতীক চক্র, যা সুদর্শন এবং সুন্দর। উপরের বাহুতে শত্রুদের নাশ করার জন্য গদা। বাঁ দিকের নিচের বাহুতে পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক পদ্মফুল, এবং উপরের বাহুতে জ্ঞান ও সঙ্গীতের প্রতীক শঙ্খশী। অস্ত্রের বর্ণনায়ও পাঠভেদ দেখা যায়। কোথাও পুস্তক, অক্ষমালা, বীণা ইত্যাদির উল্লেখ আছে, যা জ্ঞান ও সিদ্ধির বিভিন্ন দিককে নির্দেশ করে। তিনি ধারণ করেছিলেন দিব্য লাল বা গোলাপি বস্ত্র, যা মাঙ্গলিকতা ও শক্তির প্রতীক। তিনি নানা রত্ন দ্বারা অলঙ্কৃত ছিলেন, যা তার দিব্যতা ও ঐশ্বর্যকে প্রকাশ করছিল। তার পুরো স্বরূপ পূর্ণতা, সিদ্ধি, শান্তি এবং পরম অনুগ্রহের মূর্তরূপে প্রতীয়মান ছিল। তিনি কোনো বিশেষ কাজের জন্য, যেমন সংহার বা যুদ্ধের জন্য, প্রকট হননি, বরং তিনি সমস্ত সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবীরূপে উপস্থিত ছিলেন। তিনিই ছিলেন সিদ্ধিদাত্রী, সমস্ত ধরনের সিদ্ধি প্রদানের মা। তিনি ঈশ্বর, বশী, সমস্ত তত্ত্ব, সমস্ত প্রাণী তাঁর অধীন।
তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই অষ্টম মহাসিদ্ধির সঙ্গে মা সিদ্ধিদাত্রী ভগবান শিবকে আরও অনেক গৌণ সিদ্ধি, জ্ঞান বিজ্ঞানের পূর্ণতা এবং যোগের সমস্ত উপলব্ধি প্রদান করলেন। ভগবান শিবের স্বরূপ এখন আগের তুলনায় আরও বেশি তেজস্বী, পূর্ণ এবং শক্তিশালী হয়ে উঠল। তিনি এখন কেবল মহাকাল বা মহাযোগী নন, বরং সর্বসিদ্ধিসম্পন্ন মহাদেবের রূপে প্রতিষ্ঠিত হলেন। কিন্তু মা সিদ্ধিদাত্রীর কৃপা এখানেই শেষ হল না। ভগবান শিবের মূল লক্ষ্য নিজের অন্তরেই শিব ও শক্তির পূর্ণ একীকরণ ও সম্পূর্ণ হতে চলেছিল। সমস্ত সিদ্ধিপ্রাপ্তির পর পরম সিদ্ধি ছিল অদ্বৈতের অনিন্দ প্রাপ্তি, দ্বৈতের সম্পূর্ণ মিলনে। মা সিদ্ধিদাত্রী, যিনি স্বয়ং আধ্যাশক্তির পূর্ণরূপ, তার কৃপার পরাকাষ্ঠা প্রকাশ করলেন। তিনি ধীরে ধীরে ভগবান শিবের শরীরে মিলিত হতে লাগলেন। এটি কোনো সাধারণ একাত্মতা ছিল না, এটি দুটি পৃথক সত্তার মিলন নয়, বরং এক পরম সত্যের দুটি দিকের পুনর্মিলন, মূল একাত্মরূপে প্রত্যাবর্তন। দেখতে দেখতে ভগবান শিবের অর্ধেক শরীর সম্পূর্ণ নারীর রূপ নিল। বাম অংশে দেবীর মতো কোমল অঙ্গ, স্তন, কবজিতে কঙ্কণ, কানে কুণ্ডল, কপালে টিপ বা সিঁদুর, রেশমি বস্ত্র এবং লাবণ্যময় আভা প্রক্ষেপিত হল। ডান অংশে ভগবান শিবেরই রূপ রয়ে গেল। ভস্য মাখানো শরীর, গলায় সাপ, হাতে ত্রিশূল বা ডমরু, জটা, বাগঝাল। একই শরীরে একাধিক চেতনায় পুরুষ ও প্রকৃতি, শিব ও শক্তি, জ্ঞানানো ক্রিয়া, স্থিরতা ও গতি সম্পূর্ণ সামঞ্জস্যে একীভূত হয়ে গেল। এটাই ভগবান শিবের অর্ধনারীশ্বর স্বরূপ, আধা নর, আধা নারী। এই স্বরূপ পরম সত্যের প্রতীক, যা নির্দেশ করে যে শিব ও শক্তি আলাদা নয়, তারা একই মুদ্রার দুই পিঠ, একই পরম সত্যের দুটি অন্ধ অংশ। এটি ছিল দ্বৈতের প্রান্তে অদ্বৈতের পরম সিদ্ধি। মা সিদ্ধিদাত্রী ভগবান শিবকে সমস্ত সিদ্ধি প্রদান করে অবশেষে স্বয়ং তার শরীরে মিলিত হয়ে তাকে এই সর্বোচ্চ সিদ্ধি প্রদান করলেন। এখন ভগবান শিব কেবল শিব নন, তিনি শিব ও শক্তির একাত্ম রূপ হয়ে উঠলেন। মা সিদ্ধিদাত্রীর এই কৃপা শুধু শিব পর্যন্ত সীমাবদ্ধ থাকল না, এই লীলা সমস্ত সৃষ্টির জন্য সিদ্ধির দ্বার উন্মুক্ত করল। মা সিদ্ধিদাত্রী কেবল শিবকে নয়, সমস্ত দেবতা, গন্ধর্ব, যক্ষ, ইন্দ্র, অসুর, যারা নিষ্ঠাপূর্ণভাবে সাধনা করে, সিদ্ধিযোগী, ঋষিমুনি এবং মানুষকেও তাদের সাধনা ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সিদ্ধি প্রদান করতে শুরু করলেন। যে কোনো সাধক যে নিষ্ঠাপূর্ণ হৃদয় নিয়ে যোগমার্গ বা ভক্তিমার্গে চলেন, মা সিদ্ধিদাত্রীর উপাসনার মাধ্যমে লৌকিক ও পরলৌকিক সিদ্ধি লাভ করতে পারেন। তিনি অনিমাদি অষ্টসিদ্ধির স্বামী এবং পাশাপাশি জ্ঞান, বিবেক, বুদ্ধি, বল, আরোগ্য, সমৃদ্ধি, সফলতা এবং অবশেষে মোক্ষ, পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। নবরাত্রির ৯ দিনের কঠোর সাধনা এবং বিভিন্ন স্বরূপের উপাসনার মাধ্যমে নবম দিনে মা সিদ্ধিদাত্রী পূজা সেই সাধনার পরাকাষ্ঠা প্রকাশ করে। এটি সেই শিখর যেখানে সাধক সমস্ত উপলব্ধি অর্জন করে, সমস্ত মনোকামনা পূর্ণ হয় এবং পরম শান্তি ও সন্তোষের অভিজ্ঞতা লাভ করে। মা সিদ্ধিদাত্রী পদ্মের ওপর আসীন, যা নির্দেশ করে যে তিনি সাংসারিক মায়া ও আবেশের ঊর্ধ্বে পরম পবিত্র ও সিদ্ধ। তাঁর কৃপায় ভক্তরা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে সিদ্ধির অবস্থা লাভ করতে সক্ষম হন। এই কৃপা সর্বজনীন, লৌকিক ও পরলৌকিক জগতে সমানভাবে বিস্তৃত। নবরাত্রির এই পবিত্র কাহিনী আমাদের শেখায়, ভক্তি, ধৈর্য এবং নিষ্ঠা থাকলেই মা সিদ্ধিদাত্রী আমাদের জীবনে আলোকিত শক্তি ও শান্তি বয়ে আনবেন। জয় মা দুর্গা।